মহাপ্রভু সবার মাঝখানে হরিনাম করছে আর রঘুনাথ গিয়ে একেবারে গৌর চরণে ষষ্ঠাঙ্গে দণ্ডবত। আমাইরা পৃথিবীর মাটিতে এই রঘুনাথ দাসের মতো প্রণাম, ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম আর পৃথিবীতে কোনো ভক্ত করতে পারবে না। আর নামাচার্য হরিদাস ঠাকুর ওই নাম জপ, ত্রিজগতে যত ভক্ত আছে হরিদাস ঠাকুরের থেকে বেশি নাম জপ কেউ করতে পারবে না। তাহলে দুইজন ভক্ত হচ্ছে, এক হচ্ছে নাম জপের মধ্যে আমার হরিদাস ঠাকুর, নামাচার্য হরিদাস ঠাকুর, আর একজন হচ্ছে দণ্ডবত প্রণাম, মানে 24 ঘন্টায় দণ্ডবত প্রণাম সব থেকে বেশি করত আমার এই রঘুনাথ দাস গোস্বামী। আর গৌর চরণে যেই না মাথাটা ঠুকেছে সঙ্গে সঙ্গে আমার নিমাই বলে বলেন, আরে তোল তোল ধর ধর, একে এমন করে আমার পা দুটো জড়িয়ে ধরলো কেন? বামে দাঁড়িয়েছিল অদ্বৈ, বামে দাঁড়িয়েছিল বাবা গদাধর। গদাধর বললেন, প্রভু তুমি বুঝতে পারছো না একে? এ রঘুনাথ। যেই না বলেছি রঘুনাথ, ও এই তো সেই মাটি, এই মাটিতে বীজ পুঁতে দিলে, দেখো 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 আমার এই মাটিতে বীজ পুঁতলে অঙ্কুরিত হয়ে যাবে। কিসের অঙ্কুর? ভক্তির বীজ বপন করবে। ভক্তির বীজ বপন করলে ওই ভক্তির বীজ অঙ্কুরিত হলে এই জগতে কৃষ্ণ প্রেম ভক্তির উদয় পাবে। বলে এ জগতে এই জগতের উদ্ধারে কৃষ্ণ নামে, কৃষ্ণ নামে বপন হবে। গদাধরকে বলছে, গদাধর আমার পারসী, আমার প্রসাদী থালাতে যে প্রসাদ আছে আমার রঘুনাথকে দিয়ে দাও। কি গো মা, ভগবানের প্রসাদ পাবার জন্য সবাই কাঁদে জনম জনম ধরে। আর রঘুনাথ প্রথম দর্শনে আমার মহাপ্রভুর উচ্ছিষ্ট প্রসাদ পেয়ে গেল। হাজার হাজার লাখ লাখ ভক্তরা বসে আছে, পেল না। হরি বল। আজকে রঘুনাথ পেয়ে গেল। রঘুনাথ গৌর চরণ সেবা করে, গৌর চরণে বসে বসে গৌরের দর্শন করে, আরে কাঁদে আর বলে, গৌর হরি তোমার চরণে আমার আশ্রয় দাও। দেখতে দেখতে বাবা কেটে গেল একটা সপ্তাহ। এক সপ্তাহ রঘুনাথ আর কিছু করেনি, শুধু গৌর চরণে পড়ে আছে। এক সপ্তাহ পর মহাপ্রভু বললেন, রঘুনাথ এবার ঘরে ফেরো, আমি জগন্নাথ ধাম পুরী ধামের দিকে রওনা দেব। না না গৌর, তুমি আমাকে সঙ্গে করে নিয়ে যাবে। আমি তোমায় পাবার জন্য আমি এত বছর ধরে কেঁদেছি, আমি তোমার সঙ্গে যাব, তুমি আমার সঙ্গে নিয়ে চলো। রঘুনাথ বিরক্ত করো না, তুমি এখন ছোট, তোমাকে যেটা বলছি তুমি সেটা শোনো। পড়াশোনা করেছো, বাবা জমিদারি আছে, দেখভাল করো, তুমি জমিদারিতে ফিরে যাও। না না গৌর, আমার ওই জমিদার ভালো লাগে না। রঘুনাথ, মহাপ্রভু রেগে গেল। রঘুনাথ মর্কট বৈরাগ্য ধারণ করবে না। মর্কট বৈরাগ্য মানে লোক দেখানি বৈরাগ্য। কে গো, হাতে মালা নিয়ে বলে না আলু কত, পটল কত, ঝিঙে কত। অপরাধ নিও না, ভজন কি ঠিক ঠিক হয়? তুমি লোক দেখাচ্ছ, ওটার নাম হয় না, জীবনেও নাম হয় না।
হাজার কথা বলছো লোকের সঙ্গে, কি করে নাম করছো? ওটা নাম হয় না। নাম যদি করবি ওটা তুমি মুখস্থ বিদ্যে বলেই যাচ্ছ, কিন্তু নাম যদি করতে হয় নির্জনে বসে জানালা দরজা বন্ধ করে ওই গৌর প্রতিচ্ছবিটা হৃদয়ে হলো কোনো মূর্তি নয়, প্রতিচ্ছবিটা হৃদয়ে এঁকে নাও, আর একে নিয়ে নিরজনে একাকী বসে লোকালয়ে নয়। যদি একবার হা কৃষ্ণ প্রাণ গৌরী বলে কাঁদো, আমার ভগবানে যেখানে থাকুক না কেন তোমার নামের ধ্বনি তার চরণে পৌঁছে যাবে। একবার তরে মহাপ্রভুর বিধান, এটা আমার বিধান নয়, মহাপ্রভু রঘুনাথকে বলছে, রঘুনাথ মর্কট বৈরাগ্য, মর্কট মানে বানর। মহাপ্রভু রঘুনাথকে বলছে মর্কট বৈরাগ্য ধারণ করবে না, মানে বানরের মতো, মানে হনুমান হচ্ছে ত্যাগী, বানর হচ্ছে ভোগী। যতদিন তোমার বিষয় ভোগ থাকবে, বাসনা থাকবে, তুমি কোনো দিন বৈরাগ্য পালন করতে পারবে না। রঘুনাথ আমার কাছে কাউকে আসতে হয় না, আমি তাকে আমার করে নিই, সময় লাগবে। শুধু মনে রেখো রঘুনাথ, তোমার এখনো সেই সময় হয়নি। যখন তোমার সময় হবে আমি তোমাকে নিজে হাতে করে তোমার ওই রাজ অট্টালিকা থেকে আমার কাছে আসবো। এখন তোমার সে সময় হয়নি, ফিরে যাও বাবার ঘরে গিয়ে জমিদারি দেখভাল করো এখন, আর সময় যখন হবে আমি তোমাকে কৃপা করে আমার কাছে নেব। রঘুনাথ কাঁদতে কাঁদতে আজকের ফিরে আসছে। এবার ফিরে আসছে বটে বাবা, নৌকায় চড়েছে, আর নৌকায় চড়ে ওই সুরধনী গঙ্গা পার হচ্ছে, আর ওই নৌকায় করে পার হতে হতে হঠাৎ কি এত লোক, ওখানে কি হচ্ছে বলো তো? এত লোকের ভিড় কেন? মানে সবাই, মানে এত ভিড় লোকের, কাউকে ঠিক ঠিক চেনা যাচ্ছে না বাবা। মানে গলা পর্যন্ত, মানে গঙ্গার ঘাটেও পর্যন্ত লোক নেমে গেছে, জল এত দূর পর্যন্ত জল, মানে এত লোকের ভিড়। রঘুনাথ মনে মনে ভাবছে এটা কি হলো, এত ভিড়, কিছু বুঝতে পারছি না কেন। বলে দাঁড়াও তো একবার যাই। রঘুনাথ কি করেছে বাবা, নদীর ঘাটে নৌকাটা রেখে একেবারে গিয়ে ওই নিতাই চাঁদ বসেছিল ভক্তদের মাঝখানে, আর নিতাই চাঁদের চরণে একেবারে গিয়ে সন্ন্যাসী মনে করে দণ্ডবত প্রণাম। আর যেই না নিতাই চাঁদের চরণে প্রণাম, নিতাই চাঁদ বলে বললেন, আরে চোর 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 চোর। ওমা, সেখানে সবাই রঘুনাথকে চেনে, জমিদারের ছেলে তো, আর যেই না রঘুনাথকে চোর চোর বলেছে সবাই তো চমকে উঠেছে। আরে ভাই, আমাদের রঘুনাথকে চোর বলছে কেন? ও তো ভক্ত ছেলে, ও তো চুরি করতে পারে না। নিতাই চাঁদ রেগে গিয়ে বলছে, তোমরা জানো না ও চোর? বলে ও চোর কি করে হলো? বলে শোনো, নিতাই পদ কমলা অগকটি চন্দ্র সুশীতল গণিতাই পদ কমলা অগকটি চন্দ্র সুশীতল অগজে ছায়া জগত জুড়া জগত জুড়া হেন নিতা দয়াল নিতা দয়া
দয়াল নিতাই দয়াল নিতাই দয়াল নিতাই ধননিতাই বিনে রে ভাই ওগো রাধা কৃষ্ণ পাইলে না দৃঢ় করি ধরণিতাই পাই তোমরা ধীর করে ধননিতায়ের পায় বলি ভজ ভজ সবার আগে নিতাই ভজ ওগো নিতাই ভজিলি প্রাণে গৌর পাবে একেবারে ভজ ভজ নিতাই ভজ ওগো গগুরে ভজিলে ব্রজে যাবে ওই ব্রজে গেলে রাধা কৃষ্ণ পাবি বলি গগুরে ভজিলে ব্রজে ওই যাবে ব্রজে গেলে যুগল চরণ পাবে বলি ধর ধর নিতাইয়ের চরণ ধর ওই নিতাইয়ের নিতাই ধরে নিতাই চরণ ধর চরণ সত্য নিতাই চরণ ধর চরণ সত্য ভজ ভজ নিতাই ভজ ধীর করে ধর নিতাইয়ের পায় একেবারে দৃঢ় করি ধর নিতাই পায় দৃঢ় করে ধর নিতাইয়ের পায় আস্তে আমার কিছু বুঝতে পারলো কেন নিতাই চাঁদ আমার রঘুনাথকে চোর চোর বলে চিৎকার করে উঠলো বুঝতে পেরেছো কেউ এবার এই পদাবলীটা শুনেও বুঝতে পারোনি নিতাই ভজলে গৌর পাবে গৌর ভজলে ব্রজে যাবে আর ব্রজে গেলে রাধা গোবিন্দের যুগল দর্শন পাবে হ্যাঁ মানে একটা লাইন আছে তো 1 2 3 4 এই যে এক এক করে তো যেতে হবে তুমি যদি দুম করে বাবা একেবারে জন্ম নিয়েই একেবারে মাধ্যমিক বোর্ডে বসবে হয় কি হয় না তাহলে একটা একটা করে তো ধাপ পার হতে হবে তাহলে তুমি হঠাৎই একেবারে গিয়ে গৌর চরণে আচার খেয়ে বললে আর ভাবলে কি করে গৌর তোমাকে কৃপা করবে হ্যাঁ এর আগে তুমি নিতাই ভজলে না আর নিতাই না ভজে তুমি গৌর কাছে চলে গেলে ওই জন্য তো তোমাকে তাড়িয়ে দিল এইবার কৃপা হবে নিতাই চরণ ধরলো এইবার গৌর কাছে গেলে গৌর কৃপা হবে ব্রজে যাবে রাধা গোবিন্দের যুগল হবে দর্শন হবে। এইবার নিতাই চাঁদ যখন চোর বলছে সমস্ত ভক্তরা বলছে প্রভু একে চোর বলছো কেন বলে হ্যাঁ চোর ও আমার কাছে আগে না এসে ও আমার ভাইয়ের কাছে গেছে ওই জন্য ও চোর ওকে শাস্তি দিতে হবে ওকে দণ্ড দিতে হবে কি দণ্ড বলে শোনো যে মেলাটা হচ্ছিল পানিহাটির মেলা গেছো না পানিহাটির মেলা অনেকেই নাম শুনেছো তো অনেকেও গেছো তো এই পানিহাটির মেলায় যেন অন্নকূটের মতো ওই চিড়ে দুধ দই মিষ্টি খাওয়ানো হয় ওইগুলো দায়িত্ব দিয়েছিল আমার নিতাই চাঁদ রঘুনাথের হাতে ওর দণ্ড এটাই যে যত যত ভক্ত আছে ওদেরকে চিড়ে দুধ দই খাওয়াতে হবে রঘুনাথ মাথা পেতে দণ্ডটা নিয়েছিল কথা দিলাম নিতাই চাঁদ আমি যত যত ভক্ত আছে মানে সেখানে বাবা চিড়ে দুধ দইয়ের যেন মানে পাহাড় এরা তো জমিদার কিছু অভাব ছিল না সঙ্গে সঙ্গে বাবা জ্যাঠাকে খবর দেওয়া হলো আর বাবা জ্যাঠা যত যত দোকানে চিড়ে দুধ দই ছিল সমস্ত এনে ভক্তদের বিতরণ করলো হ্যাঁ ওই পানিহাটির মেলাটাকে বলা হয় দণ্ড মহোৎসব এই নিতাই চাঁদ আমার রঘুনাথকে দণ্ড দিয়েছিল এইবার রঘুনাথ ফিরে এলো সংসারে ও মায়েরা ওই যে বললাম কৃষ্ণ ভালোবাসলে কারণ এটা তো
এটা তো ছেলের দোষ নয়, এ গন্ডগোলটা রঘুনাথের মা করে ফেলেছিল, চাওয়ার গন্ডগোল। মানে ভগবানের কাছে যেমন চাইবে তেমন তো পাবে, কি গো মা? আর যেমন চেয়েছিল তেমন পেয়েছে, যার জন্য তো ছেলেটা উন্মাদ পাগল। হ্যাঁ? কিন্তু আমরা নারীরা আমরা বুঝি না মা, আমরা তো স্বামীর কাছে সন্তান চাইতেই জানি না। বার নেই, তিথি নেই, ব্রত নেই, নিয়ম নেই, নিষ্ঠা নেই, স্বামীর কাছে গেলাম, সন্তান গর্ভে ধারণ করলাম। কি গো, সে সন্তান জীবনে কৃষ্ণ ভক্ত হবে? চাইতে শেখো। কি করে স্বামীর কাছে গিয়ে তুমি চাইবে আগে শিখে নাও, তারপরে তুমি ওই বিবেকানন্দের মা হবে, বিদ্যাসাগরের মা হবে, নেতাজির মা হবে, মহান মহান ছেলেদের মা হবে। কিন্তু চাইতে পারি না। এই কথা বলতে গিয়ে মা একটা ছোট করে মনে পড়ে গেল, জানো কশ্যপ মুনি নামে একটা মুনি ছিল। ওই মুনির 17টা স্ত্রী ছিল, আর 17টা স্ত্রীর মধ্যে 4 জন ছিল পাটরানী। আমার মায়েরা খুব মন দিয়ে শোনো, তোমাদের খুব দরকার, যারা পরবর্তীতেও মা হবে তাদের তো খুব প্রয়োজন। তো এই যে 4 জন পাটরানী ছিল, কি দিতি, অদিতি, কদ্রু, বিনতা। 17টা বউয়ের মধ্যে এরা 4 জন প্রধানা। যেমন দশরথে 750 বউ, তার মধ্যে 3টে প্রধানা, কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা। যেমন ভগবান কৃষ্ণচন্দ্রের 16,108টা, 16,100টা নয়, 8 জন হচ্ছে পাটরানী। আর আমার রাবণ রাজা 10,000। তবে তুমি জানো, ভেবে থেকো না তুমি অতগুলো করবে। হরি বল। রাধে মায়েরা, তাদের ক্ষমতা ছিল, পাওয়ার ছিল, তাই না? কিন্তু কলির মানুষের একটা ছেড়ে 2টো সংসার করতে গেলে হরি বল হয়ে যাবে। তো আজকে এই যে 4 জন রানীকে রেখে কশ্যপ মুনি গিয়েছিল বাবা তপস্যায়। আর তপস্যায় যখন বসছে, 12 বছর তপস্যায়, আর 4 জন রানী ঘরে বসে বসে কাঁদছে। কেন কাঁদছে? দেখবেন মা, নারী জীবনে যদি সব সুখ হয়, একটা সুখ যদি না থাকে সে সারা জীবন কাঁদে। বলো কি? মাবালা ধন, তাই তো? এই মাবালা সম্পদ একটা লাগে, তো না হলে সে জনম দুঃখী কাঁদতে হয়। সব সুখ আছে, বাইরে থেকে লোকেরা মনে করে ও তো সুখী, তাহলে কাঁদবে কেন? কিন্তু কাঁদে, ভিতরে তাকে কাঁদতে হয়। তার 4 জন স্ত্রী বসে বসে কাঁদছে। কশ্যপ মুনি তপস্যায় ব্যাঘাত হচ্ছে। যোগী পুরুষ তো সব অন্তরে বুঝতে পেরে যায়, ত্রিনয়নে দেখতে পেয়ে যায়। তা 12 বছর পর কশ্যপ মুনি ঘরে ফিরে 4 জন বউকে ডেকেছে। বড় রানী, মেজ রানী, সেজ রানী, এদিকে এসো। ছোট রানী আমার কাছে এসো। কান্নাকাটি কিসে? তোমাদের তো কিছু অভাব রাখিনি, তাহলে এত কাঁদো কেন? স্বামী, আমরা 4 জনে মা হতে চাই। বাহ, এ তো মন্দ নয়, ভালো কথা। তবে শোনো, আমি যোগী পুরুষ, আমি কারোর ঔরসজাত সন্তান দিতে পারবো না। আমার আশীর্বাদে তোমরা 4 জনেই মা হবে। তবে তোমরা যেমন চাইবে আমি তেমন তেমন ছেলে দেব। তা বলো, 4 জনে স্নান করে এসো, এসে আমার কাছে বলো কেমন ছেলে চাও। প্রথমে বড় রানী অদিতি। অদিতি স্নান করে স্বামীর কাছে দাঁড়িয়েছে। স্বামী বলছে, বলো অদিতি, বড় রানী তোমার কেমন ছেলে চাই? বড় রানী বলছে, স্বামী, ছেলে যদি দিতে হয় আমার এমন ছেলে দিও যেন তাদের জন্য আমার জগৎ জোড়া নাম ডাক হয়। বাহ, তুমি সম্মান চাও, আশীর্বাদ দিলাম। তোমার গর্ভে যারা আসবে তারা হবে সবাই স্বর্গে দেবতা। স্বর্গের দেবতাদের মা হলো বাবা অদিতি। গ্রন্থ বলছে, আমি নই। এইবার মেজ রানীকে ডেকেছে। মেজ রানী, এইদিকে এসো, এইদিকে এসো। মনে রেখো মা, এক নারী আর এক নারীকে হিংসে করে। তুমি দেখে এলে, এক নারী আর এক নারীকে হিংসে করে। তো এইবার যখনই মেজ রানীকে ডেকেছে, মানে বড় রানী অদিতি আর মেজ রানী দিতি, দিদিকে ডেকেছে। দিদি, বলো মেজ রানী তুমি কেমন ছেলে চাও? মেজ রানী রেগে গিয়ে বলছে, আমি আর কি চাইবো বলো? মানে হিংসে। বড় দিদি তো আগে নিয়ে নিল, আমার ভাগে আর কিছু আছে? আরে বাবা, তোমরা বড় মেজ সেজো, আমি তো পর পর ডাকবো, আমার ভুল কোথায়? আমি তো বলেছি তোমরা যেমন যেমন ছেলে চাইবে তেমন দেব। বলো মেজ রানী তোমার কেমন ছেলে চাই? মেজ রানী বলছে, ঠিক আছে
তাহলে আমার গর্ভে যদি দিতে হয় এমন ছেলে দাও যেন বড়দিদির ছেলের থেকে আমার ছেলেরা যেন দ্বিগুণ শক্তিশালী হয়। কষ্টমণি বউয়ের বায়না শুনে চমকে উঠেছে। গিন্নি, তুমি বড়দিদির হিংসায় জর্জরিত হয়ে শক্তিশালী ছেলে, হ্যাঁ ওই রকম ছেলে আমার লাগবে। তথাস্তু তাই হলো, আশীর্বাদ দিলাম। তোমার গর্ভে যারা আসবে তারা হবে স্বর্গের সবাই অসুর। আমার মহালয়ের সময় যে যুদ্ধগুলো দেখো না, অসুরা দেবতা, এরা অন্য কেউ নয়, সব ভাই ভাই বাবা, সব ভাই ভাই। মানে মা গুলো আলাদা, বাবা একটা। আর ছেলে ওইরকম হয়েছে কেন? মার গন্ডগোলে। মাটি ভালো নয় বলে ছেলেগুলো তো ওইরকম তৈরি হলো। যেমন চেয়েছে তেমন, একজন চেয়েছে সম্মান চাই, দেবতাদের সম্মান, একজন চেয়েছে শক্তিশালী, দেবতাদের থেকে অসুরদের দ্বিগুণ শক্তি, ওই জন্য দিয়েছে। এইবার 3 নম্বরের রানী, সে তো রেগে লাল, মা চণ্ডী, সে জ্বলছে পিছনে। কশ্যপমণি ডাক দিয়েছে, সেজ রানী এদিকে। এমনি তো 3 নম্বরে, এদিকে এসো, বলো তোমার কেমন ছেলে চাই। সে তো মাথার কেশ এলিয়ে দিয়েছে, করণের বসন লুটছে, এলু থেলু বেশ। আমি আর কি চাইবো? বড় দিদি মেজ দিদি সবগুলো নিয়ে নিল, আমার মাথায় আর কিচ্ছু নেই। আরে বাবা, তুমিও তো রেগে চটে যাচ্ছ কেন? আমি তো বলেছি। কে বলেছে নেই? এতগুলো বউ সামলানো চারটিখানিক ব্যাপার নয়, মানে কত দায়িত্ব পালন করতে হয় ভেবে দেখেন। আরে বাবা, আমি তো তোমায় বলছি যে বলো তুমি কেমন ছেলে চাও। ঠিক আছে, যদি দিতে হয় ওই বড় দিদির মতো ছেলে নয়, মেজ দিদির মতো ছেলে নয়। তাহলে তুমি কেমন ছেলে চাও? আমার গর্ভে এমন ছেলে দেবে, আমার ছেলেদেরকে দেখে গোটা পৃথিবীর মানুষ যেন ভয়ে থরথর করে কাঁপে। যেই না বলা সে স্বামী সন্তান দেওয়ার কথা তো দূরের কথা, 10 পাল। হ্যাঁ গো, তুমি এক নারীর হিংসায় পড়ে এমন সন্তান চাইছো যে তোমার ছেলেকে দেখে সবাই ভয় পাবে, বলে হ্যাঁ আমার ওই রকম লাগবে। কশ্যপমণির উপায় নেই, আশীর্বাদ দিল তোমার গর্ভে যারা আসবে সবাই হচ্ছে পৃথিবীতে যত রকমের কি গো সাপ, মানে যত রকমের পৃথিবীতে সাপ আছে, সাপেদের মা হলো সেজ রানী কদ্রুমা। তাহলে 3টা রানী হয়ে গেল, আর একটা বাকি আছে, কি জানো? দীনতা। আর দেখবেন মা, কারোর কারোর নাম যদি একটু বড় মতো হয় না, একটু আদর করে ডাকে। যেমন আমার নামটা একটু বড় মতো মৌমিতা, আমার মা ছোট করে দিয়েছে। বলো দেখেছো, এইটা হচ্ছে আদরের নাম, স্নেহের নাম, খুব ভালোবাসা। তো আমার মা মৌ বলে ডাকতো, ছোট করে ডাকতো। তা এই যে ভালোবাসার নাম, এই ছোট রানীটা খুব আদরের। কশ্যপমণি ডাকছে অবিনু, বিনতা নয়, আদর করে বিনু বলে ডাকে। অবিনু এদিকে, এ কি তোমার চোখে জল? তুমি ও হায় হায় হায়, বুঝতে পেরেছি। বড় দিদি মেজ দিদি শেষ দিদি সব ভালো ভালো নিয়ে নিল, তোমার ভাগ্যে আর কিছু নেই, ওই জন্য কাঁদছো না? আমার ওই জন্য কোনো অভিমান নেই, ওই জন্য কোনো দুঃখ নেই, ওই জন্য কোনো কষ্ট নেই। তাহলে ঠিক আছে, বলো তুমি কেমন ছেলে চাও। না, আমার বেলা ওরকম করে বললে তো হবে না। তুমি আমার মাথা ছুঁয়ে কথা দাও, আমি তোমার কাছে যেমন সন্তান চাইবো তেমন দেবে। ওরে বাবা, এ তো আবার আর একটা জ্বালা। মাথা ছোঁবো কেন? তোমার বড় দিদি মেজ দিদি শেষ দিদিকে দিলাম, আর তোমার বেলা মাথা ছোঁয়ার কি আছে? আমি তো বললাম দেব না, আমার মাথা ছুঁয়ে বলতে হবে। মায়েরা, নারী সবাই, সবার চরিত্র কি এক, স্বভাব কি এক, ব্যবহার এক, চলা কি এক নয়। এই যে এতগুলো নারী আমরা আছি, সবাই এক নয়। নারীর জাতিটা হচ্ছে নারী, কিন্তু চরিত্র, স্বভাব, ব্যবহার, চলাফেরা সব আলাদা আলাদা। এদের 3 জনের চরিত্র দেখলে, এবার ছোটটা দেখো, বাইনা ধরেছে, আমার মাথা ছুঁয়ে বলো। ঠিক আছে, কশ্যপমণি মাথা ছুঁয়ে বললো, বলো তুমি যেমন সন্তান চাইবে আমি তোমাকে দেব দেব দেব। এইবার বিনতা মায়া
ওই গলদেশে বসনে দিয়ে প্রথমে স্বামীর চরণের ধুলাটা মাথায় নিয়ে নিজের আঁচলটা স্বামীর কাছে পেতে দিয়ে বলে, স্বামী গো, আমার পরে দিদির মতো ছেলে লাগবে না, আমার মেজ দিদির মতো ছেলে লাগবে না, আমার সেজ দিদির মতো ছেলে লাগবে না। ও মা, তাহলে তোমার আবার কেমন ছেলে চাই? বেশি নয়, আমারে গর্ভে তুমি আমার একটাই সন্তান দিও। তবে মনে রেখো স্বামী, একবার আমার মাথায় হাত দিয়ে তুমি আশীর্বাদ দিও, একটা ছেলের আমি জন্ম দেব বটে, যেদিন আমার নিদানের সময় হবে, যেদিনে 4 জনা বাঁশের দোলায় নিয়ে যাবে, তুমি আমার গর্ভে এমন একটা সন্তান দিও, সেই সন্তানে যেন আমার অন্তিম সময়কালে আমার পাশে বসে যেন কৃষ্ণ কৃষ্ণ বলে যেদিন নিদানের সময় হবে, সেদিন কৃষ্ণ কৃষ্ণ যেন বলতে পারে। কষ্টমণি বিনতাকে বুকে ধরে বলল, বিনু গো, এরা 3 জনে আমার বউ হলো, স্ত্রী হলো, কিন্তু তুমি হলে আমার সহধর্মিণী, তুমি হলে আমার অর্ধাঙ্গিনী, তাই তোমার মাথায় হাত রেখে আমি আশীর্বাদ দিলাম, তুমি বেশি নয়, তুমি 2টো ছেলের জননী হবে, একটা সন্তান হবে অরুণ পাখি, অরুণ পাখি মানে সূর্যদেবের বাহন, আর একটা হবে গরুর পাখি। ওগো বিনু গো, তোমার ছেলে শুধু কৃষ্ণ নামে বলবে না, তোমার ওই গরুর পাখি কি করবে জানো? আমার ভগবানকে কাঁধে নিয়ে বেড়াবে। ওগো এই ওগো এই আশীর্বাদ করে রাখলাম, সে ভগবানকে কাঁধে করে বেড়াবে। আজকে সেই গরুর পাখি ভগবানকে কাঁধে নিত মা, আর ভগবানকে কাঁধে নিলে আমার ভগবানের চরণ দুটো পড়বে কোথায়? গরুরের বক্ষ কমলে। আর গরুর তখন মার কাছে কি বলতো জানো? ও মা, আরে তো চরণ ছাড়বো না গো, এই চরণ তাই গৌর হরি বল, হরি বল। এই চরণ যখন হৃদে ধরেছি, আর তো চরণ ছাড়ব না গো। বলি এই তো চরণ, এই তো চরণ আমি হৃদে ধরিলাম। না না, আর তো চরণ ছাড়ব না গো। তাহলে মায়েরা এইটুকু শ্রবণ করে কি বুঝলাম? বাবা বীজ, মা ক্ষেত্র বা মাটি, বীজ বপন করা হলো, মাটি নোনা লেগে গেলে মাটির ফসল কি ভালো হবে? হ্যাঁ, আমার কোন মাটির কথা বললাম গো? তোমাদের এই পীরখালির মাটি, হ্যাঁ মা মাটি। এই মা মাটিটা যদি ঠিক হয়, তার কৃষ্ণবালা সন্তান হবে। তা আজকে রঘুনাথের দোষ দিলে হবে না তো। রঘুনাথের বীজ ভালো, মাটি ভালো, আর ফসলটা তো ভালো হতেই হবে। রঘুনাথ ঘরে ফিরল, ঘরে ফিরে কৃষ্ণ নামে কৃষ্ণ প্রেমে উন্মাদ হয়ে থাকে। ও বাবা, সংসার ধর্মের মনমতি নেই, আর কিচ্ছু ভাল লাগে না। ওই যে দেখে এসেছে আমার গৌর চরণ, নিতাই চরণ, আর কি সংসারে মন বসে? কিছুতেই বসে না। রঘুনাথ বড় হয়েছে, এই ওর কৃষ্ণ ভোলাতে হবে।
কৃষ্ণ ভোলাবো কি করে? বলে শোনো, ওর বিয়ের একটা ব্যবস্থা করতে হবে। বলে কাঁধে জল চাপিয়ে দাও। আমার জল চাপানো মানে বোঝো তো কি গো? আগেকার দিনে ঠাকুমারা বলতো না, কাঁধে জল মানে গরু যখন ওই হাল করতে যায়, আমার বাপের ছিল মানে হেলে গরু, আর যখন গরু হাল করে না, ওই কাঁধের উপরে জল চাপানো হয় একটা কাঠে, যাতে গরু এদিক ওদিক করতে না পারে। আর দেখবেন এগুলো ঠাকুমাদের কথা, বলে বড্ড উৎপাত করে, ওর কাঁধে একটা জল চাপা, মানে একটা বিয়ে দে, বউ দে। আর বউ দিলে দেখবি কৃষ্ণ নামের ভূত মাথা থেকে নেমে যাবে। রাধে, দেখাশোনা করা হলো, আর দেখাশোনা করে একটা বিয়ে দেওয়া হলো। দিনক্ষণ স্থির হলো। ও মাইরা, একটু বিয়ে বাড়ি যাওয়া হবে? যাবে, বিয়ে বাড়ি যাবে, কিন্তু খাওয়া দাওয়া দিতে পারবো না। এত ভক্তের খাওয়া দাওয়া আমার কাছে ব্যবস্থা নেই, যেতে পারবো কিন্তু খেতে দিতে পারবো না। তাহলে যদি বিয়েটা তো দেখা হবে, তবু খাবার থেকে দেখা হবে তো। ও দেখবে? হ্যাঁ ঠিক আছে, যদি দেখতে চাও তো চলো, কিন্তু খেতে দিতে পারবো না। কি মা যাবে তো? দেখতে যাবে তো? বাহ, তা যারা যারা যাবে একটু উলুধ্বনি দাও। বড়েলো বড়েলো বলে পড়ে গেল সারা গো। ও বড়েলো বড়েলো বলে পড়ে গেল সারা। বাড়েলো বাড়েলো বলে পড়ে গেল সারা গো। ও বড়েলো বড়েলো বলে পড়ে গেল সারা। আরে পাড়া প্রতিবেশী গণ তারা হলো দিশাহারা গো, হলো দিশাহারা। পাড়া প্রতিবেশী গণ তারা হলো দিশাহারা গো, হলো দিশাহারা। ঢাকে বাজে ঢোলক বাজে, ঢাকে বাজে ঢোলক বাজে, মা দোলে দোল। ও ঢাকে বাজে ঢোলক বাজে না দোলের ঢাকে বাজে ঢোলক বাজে মাদলে দিল। ঢাকে বাজে ঢোলক বাজে না দোলের উলুধ্বনি হরিধ্বনি দেখো পরে উতরা আনন্দ যার ধরে না আনন্দ আর ধরে না, রঘুনাথের বিবাহেতে, আনন্দ আর ধরে না, রঘুনাথের বিবাহেতে আনন্দ আর ধরে না। শুভ দিন, শুভক্ষণ, শুভ লগ্নে কন্যার নাম ছিল বাবা রত্নাবতী। মানে নাম রত্নাবতী, অঙ্গ কান্তিটা ঠিক রত্নের মতো, সোনার মতো। স্বর্গের অপ্সরা হার মেনে যাবে রত্নাবতীর এত রূপ। আর এই রঘুনাথ কোনদিন নারী বদন দেখেনি, কোনদিন। ছোটবেলা থেকে তো বৈরাগ্য ভাব, সর্বদা কথা বলতো ওই নারীর চরণের দিকে তাকিয়ে, কারণ এটা নিয়ম। যদি বলো বাবা, এটা আমাদের রামায়ণ শিক্ষা দিয়েছেন যে কোন নারীর সঙ্গে কথা বলতে গেলে তোমার লক্ষ্যটা যেন তার চরণের দিকে থাকে। যদি বলো কবে প্রমাণ দিয়েছিল? যেদিন 14 বছর পর রামচন্দ্র এসে অযোধ্যার সিংহাসনে বসলো, আমার লক্ষণ পিছনে ছত্র ধরেছিল, আর ছত্র ধরে বারবার ওই রামচন্দ্রের গায়েতে ঢলে ঢলে পড়ে যাচ্ছে। রামচন্দ্র রেগে গিয়ে বলেছিল, লক্ষণ এটা কি করছিস তুই? এতদিন পরে আমি বনবাস থেকে ফিরে অযোধ্যার রাজা হলাম, আর তুই কিনা আমাকে দেখে বারবার তুই পড়ে যাচ্ছিস আমার গায়ে, একটু ছত্র ধরে থাকতে পারছিস না? লক্ষণে কাঁদা নয়নে বলেছিল, দাদা গো, আমি কেন পড়ে যাচ্ছি জানো? আমি 14 বছর তোমার জন্য আমি নয়নে নিদ্রায় আনি নাই, আমি 14টা বছর ঘুমাই নাই। আমার বিশ্বাস হয় লক্ষণ নাকি 14 বছর ঘুমায়নি। রামকে বলছে, রাম বলছে, আরে 14 বছর ঘুমাসনি কি করে? বলে, শোনো দাদা,
আমি তো তোমার পাহারা দিচ্ছিলাম, যখন যখন আমার চোখে নিদ্রা আসতো না তখন তখন আমি বলতাম, হে নিদ্রা দেবী এখন আমার চোখে আসিস না, যেদিন আমার রাম, যেদিন আমার জ্যেষ্ঠ দাদা অযোধ্যা সিংহাসনে বসবে সেই দিন আমার নয়নে আসে। তাই আজকে তুমি বসেছো, আমার চোখে ঘুম এসেছে, বারবার আমি পড়ে যাচ্ছি। ওগো দাদা গো, শুধু 14 বছর আমি ঘুমাইনি নয়, 14 বছর আমি নারী বদন দর্শন করিনি না। রামচন্দ্র হেসে উঠেছে, আরে বোকা ছেলে, নাকি 14 বছর ও নারী বদন দেখেনি, সীতা সঙ্গে ছিল, 14 বছর কি করে হলো? তুই তো সীতা মাকে দেখতিস। বলে দাদা গো, এই জায়গায় জগতের লোক ভুল করে ফেলে, সীতা মা ছিল বটে, কিন্তু শোনো শোনো দাদা, আমি চরণ ছাড়া বদন দেখি নাই গো। আমি তোমার হরি বলি, আমার মনের কথা চরণ ছাড়া বদন দেখি নাই গো। আমি 14 বছর ঘুমাইনি, 14 বছর নারী বদন দেখিনি, 14 বছর খাইনি। 14 বছর খাসনি? বলে না। বলে কি খেয়েছিলিস? বলে দাদা আমি ব্রহ্মচর্য করে আমি বায়ু পান করেছিলাম। রামের থেকে 1000 গুণে কষ্ট ভোগ করেছিল আমার লক্ষণ। দাদার জন্য বৌদি মানে মাতৃ সম, তার জন্য 14 বছর আহার করেনি, 14টা বছর। তা রাম বলতে, আমি তো তোকে নিজেই বলতাম ফল আনতে যা। বলি দাদা তুমি রোজ রোজ বলতে লক্ষণ সেবা করব, ফল আন, ফল আনতে যেতাম, ফল এনে তোমার কাছে দিতাম, তুমি নিতে, নিয়ে আমাকে বলতে, যখনই আমি দাঁড়িয়ে থাকতাম তোমার কাছে তুমি শুধু একটা কথা বলতে, একটা করে ফল আমার হাতে দিয়ে বলতে, লক্ষণ ফল ধর। কই কোনদিন তো খেতে বলনি। মনে করে দেখো 14 বছর তুমি কোনদিন আমায় খেতে বলেছো? কি গো, ভাই ভাই যদি হতে হয় এরকম ভাই হবে। আর আমরা যে ভাই ভাইরা আছি বাবা, একটুখানি জায়গার জন্য কাটাকাটি খুনোখুনি পাঁচিল তোলা হচ্ছে, একটুখানি জায়গা যদি বেশি নেওয়া যায়, এদের ভাই বলে না, এদের কোনো ভ্রাতৃত্ব জ্ঞানই নেই। ভাই ভাই যদি সম্পর্ক রাখতে হয় তাহলে রামায়ণ পড়ো, রামায়ণ পড়লে চেতনা জাগবে। কি করে এক ভাই আর এক ভাইকে সেবা করে। ভরত 14 বছর যে সিংহাসনটা রামের, সেই সিংহাসনে রামচন্দ্রের খড়ম রেখেছিল, জীবনে কোনোদিন ভরত বসেনি। আর যার জন্য রামচন্দ্র ঋণী হয়ে গেল, সেই ভরত পরের জন্মে হলো সুদামা, আর আমার রামচন্দ্র হলো কৃষ্ণচন্দ্র। সেই 14 বছর যে খড়ম সেবা করলো, ঋণ শোধ করলো কবে? যেদিন দ্বারকায় গিয়ে আমার সুদামার চরণ ধৌত করে, সুদামার চরণ ধৌত করা জল আমার কৃষ্ণ পান করে 14 বছরের ঋণ শোধ করলো। তাহলে মা হিসেব করতে হবে, সব লাইন পড়ে আছে। যদি সত্যি সত্যি তুমি শাস্ত্র মেনে চলো, আর যদি রামায়ণ বা মহাভারত পড়ে নিজের মধ্যে চালনা করতে পারো, তাহলে বাবা তোমার জীবন বদলাবেই বদলাবে। রামায়ণে দেখবেন রামচন্দ্র শিখিয়েছে একজন স্বামী হয়ে স্ত্রীকে কেমন ভালোবাসতে হয়। রামচন্দ্র শিখিয়েছে একজন দাদা হয়ে ভাইকে কি করে ভালোবাসতে হয়। রামচন্দ্র শিখিয়েছে একজন সন্তান হয়ে পিতামাতাকে কি করে ভালোবাসতে হয়। রামচন্দ্র শিখিয়েছে দেশের রাজা যে হবে, প্রজাদের কিভাবে কি করে ভালোবাসতে হয়, সেটা আমার রাম শিখিয়েছে। যদি ঠিক ঠিক এইগুলো পাঠ করে বাবা নিজের মধ্যে নিতে পারো, তাহলে তোমার জীবন বদলাবে। তো আজকে সেই নারী বদন, সরাসরি যদি কেউ নারী বদন দেখে তাতে অপরাধ হয়, এটা আমার কথা নয়, ছোট ঠাকুর লক্ষণ রামায়ণে বললেন। আমার কোথায় ছিলাম গো? সে আমার গন্ডগোল হয়ে গেল। বিয়ে বাড়িতে না, বেশ বেশ বিয়ে বাড়িতে ছিলাম। তাহলে এই রঘুনাথ দাস কোনদিন নারী বদন দেখেনি। বিবাহ হলো, বিয়ের পরের দিন হলো কাল রাত্রি, মুখ তো দেখতেই নেই। আর পরের দিনটা হলো
ফুলসজ্জা। এই জায়গাটা মা খুব মন দিয়ে শুনবেন। বউয়ের চরিত্র কেমন হয়, স্ত্রীর চরিত্র কেমন হয়, আর সহধর্মিণী অর্ধাঙ্গিনীর চরিত্র কেমন হয়। আমরা প্রতিটা নারী জানি বাসর সজ্জায়, ফুলসজ্জায় স্বামী উপহার দেয় স্ত্রীর হাতে কিছু। কিন্তু আজকে রঘুনাথের দশা দেখো। ফুলসজ্জার ঘরে রঘুনাথ সবার আগে মাটিতে ধুলাই পড়ে বসে বসে কাঁদছে। দয়াময়, আমি তো এই বন্ধনে জড়াতে চাইনি, আমি শুধু তোমার চরণ ভজন করতে চেয়েছি। কে বলেছিল আমার এই বন্ধনে বেঁধে দিতে? বসে বসে কাঁদছে। রত্নাবতী ঘরে প্রবেশ করল, দরজা বন্ধ করে মাথায় কাপড় দিয়ে স্বামীর চরণে প্রণাম। আচ্ছা বলো মা, ফুলসজ্জা রাত্রিতে স্বামী যদি ওইভাবে পাগলের মতো কাঁদে, তাহলে বাহ্যিক জগতের আমাদের কথা বলছে, বউরা কি মনে মনে ভাববে? কিছু একটা ব্যাপার আছে, না হলে কাঁদবে কেন? কাঁদার কারণ হয় না তো। এত সুন্দর বউ, তাহলে কাঁদবে কেন? নিশ্চয়ই প্রেম ভালোবাসাটা আছে, ওর জন্য কাঁদে। কিন্তু ওটা আমাদের সঙ্গে হবে। তখনকার সমাজে তো এটা ব্যাপার ছিল না। আর রঘুনাথ কেমন ছেলে সমাজে সবাই জানতো, যে নারী বদন দেখেনি কোনোদিন, নারী কেমন দেখতে, কেমন বস্তু রঘুনাথ জানে না। সেই রঘুনাথ আজকের ফুলসজ্জার ঘরে। রত্নাবতী গিয়ে যেই না স্বামীর সামনে দাঁড়িয়েছে না, রঘুনাথ প্রথম প্রশ্ন করলো, সত্যি করে বলো, তুমি যে আমাকে বিয়ে করেছো, তুমি জানো আমার বাবা মা আমার কেন বিয়ে দিয়েছে? রঘুনাথ বলছে, আমার বাবা মা কেন বিয়ে দিয়েছে? রত্নাবতী হেসে বলছে, হ্যাঁ খুব জানি, ভালো জানি। তুমি জানো, জেনে বিয়ে করেছো? বলে হ্যাঁ, আমি তো জানি তোমার বাবা মা তোমাকে বিয়ে দিয়েছে কৃষ্ণ ভোলাবার জন্য। তুমি জানো কৃষ্ণ ভোলাবার জন্য বিয়ে? বলে হ্যাঁ। আচ্ছা রত্না, তোমার কি মনে হয় তুমি আমাকে কৃষ্ণ ভোলাতে পারবে? স্বামী, আমি তো ভোলাতে আসি, তোমার মতো স্বামীর চরণ ধুলা আমি যে দাঁড়িয়েছি, এটা আমার বড় পাওয়া। আমি কোনোদিন তোমাকে, কিন্তু স্বামী তুমি কার জন্য এত কাঁদছো? কে সে? রত্নাবতী কিন্তু তখনও জানে না যে রঘুনাথ তার আরাধ্য দেবতার জন্য কাঁদছে। রত্নাবতীর মনের একটা ভাবনা এলো, নিশ্চয়ই কেউ হবে যার জন্য কাঁদছে। রত্নাবতী স্বামীর চরণ দুটো ধরে বলছে, স্বামী তুমি একবার বলো, সে কে, কার জন্য তুমি কাঁদছো? বলো, আমি কথা দিলাম এই দেহে প্রাণ থাকতে আমি তোমাকে তার কাছে পৌঁছে দেব। পারবে না, পারবে না রত্নাবতী, যার জন্য আমি পাগল, যার জন্য আমি এমন উন্মাদ, তার কাছে আমায় পাঠাতে পারবে না। তুমি তাহলে আমায় বোঝোই না। আমি কথা দিলাম, তোমার সুখে আমার সুখ, এটাই ভালোবাসা। তুমি ভালো থাকবে, তুমি সুখে থাকবে, আমি এটুকু চাই। তুমি শুধু একবার বলো কে সে, আমি এই রাত্রিবেলা আমি নিজের হাতে তোমাকে তার কাছে দিয়ে আসবো। পারবে? পারবে রত্নাবতী? কথা দাও, আমাকে স্পর্শ করে কথা দাও, যার জন্য আমি পাগল, যার জন্য আমি উন্মাদ, যার জন্য আমার কিছু ভালো লাগে না, যার জন্য এই সংসারে আমার মন বসে না, যার জন্য তুমি আমার সামনে দাঁড়িয়ে থেকেও তুমি তুচ্ছ। পারবে তার কাছে পাঠাতে? চরণ স্পর্শ করে বলল, কথা দিলাম, আজ এই রাত্রিবেলা আমি তোমাকে তার কাছে দিয়ে আসবো। বলো সে কি? রত্নাবতী ভেবেছিল হয়তো কোনো নারীর নাম বলবে, এটা রত্নাবতীর মনের ভাবনা।
কিন্তু রঘুনাথ নয়ন জলে বুক ভাসিয়ে বলে উঠল, শোনো রত্নাবতী, যার জন্য আমার এত কষ্ট, যার জন্য আমার এত বুকে জ্বালা, যার জন্য আমার যত যন্ত্রণা, যার বাবার লালসায় আমি পাগল, সে অন্য কেউ নয়, সে হলো আমার কৃষ্ণ। রত্নাবতী গো, ঝেঁপে উঠেছে। কি বলছো তুমি? আমি কোথায় গেলে বলো, পারবে? আমার পারবে? কৃষ্ণ পাবো? একেবারে বলে না ও গো রত্না রত্নাবতী চরণ দুটো ধরে বলছে, পারবো। তুমি কৃষ্ণের কাছে যেতে চাও? চল চল। আমাদের প্রথম দরজায় প্রহরীরা পাহারা দিচ্ছে, আমি তোমার সহধর্মিণী হই, পিছনের দরজা দিয়ে সারা জীবনের মতো তোমাকে আমি বিদায় দেব। রত্নাবতী, এটা তুমি কি বলছো? তুমি ভেবে বলছো তো? আর কোনোদিন আমাদের দেখা হবে না, কোনোদিন নয়। স্বামী, তোমার সঙ্গে আমার তো 3টে দিনের সম্পর্ক। বিয়ে হলো, পরের দিনে হলো কাল রাত্রি, তারপরের দিনে হলো ফুলসজ্জা রাত আজ। জানো, যতদিন আমি বাঁচবো এই 3টে দিনের স্মৃতি নিয়ে কাটিয়ে দেব। তুমি ভেবো না, তোমাকে ছাড়া আমি আমি কারোর কাছে যেতে পারি না। কথা দিলাম, তুমি চলে যাও। রত্নাবতী, তুমি ভেবে বলছো? বলছি চল চল, সকাল হয়ে যাবে, কথা বলতে বলতে সকাল হয়ে যাবে। চল চল। শেষ বেলার মতো স্বামীর চরণ ধুলাটা নিয়েছে। মনে মনে রত্নাবতী বলছে, দয়াময়, কত আশা নিয়ে, কত সুখ নিয়ে সংসার বেঁধেছিলাম, আমার স্বামীকে নিয়ে সংসার করব, হলো না। চিরজনমের মতো বিদায় দিলাম। এসো স্বামী, আর আমি তোমাকে বেঁধে রাখবো না। আমি চলে যাই, আমি চলে চলে যাই। আসি রত্নাবতী। রত্না গো, আমি কোনদিন ফিরে আসব না। আমি বাবা বাবা, সুখের লাগে বিদায় দাও রত্নাবতী, তুমি ভালো থেকো। তোমার চোখের জলে আমার যাত্রা পথ পিছল হয়ে যাবে। বন্ধিনু আসি রত্নাবতী, আসি। অনলি পুরিও গ্যালারি অনলি
আমি চলে যাচ্ছি রত্না, চলে যাচ্ছি। তুমি কেঁদো না, আমার জন্য কেঁদো না মন করে। যদি কোনোদিন কৃষ্ণের সনে দেখা হয়, আমি তোমার নামটা চার চরণে জানাবো। আমি সাগরে সেনা করিলু সকলি গরল ভেলুরি সকলি গরল নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আমি সাগর সেদিনু মানে কুলু কালো আমি সাগর সেদিনু হরি বল হরি বল। ওই মানে কুলু লুকালো এই অভাগিনী পরম দোষিনী অভাগিনীর কারণ দোষে চলে যাচ্ছি রত্না, তুমি ভালো থেকো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। সকাল হতে পৌঁছে গেল জগন্নাথ ধাম শ্রীক্ষেত্র লীলাচল। সকালবেলা যখন বাবা জ্যাঠা খবর পেল রঘুনাথ সংসার ত্যাগ করেছে, আর সকালবেলা থেকে রঘুনাথের ভালো থাকবার জন্য এই আদি সপ্তগ্রাম থেকে অন্ন বস্ত্র পাঠানো হতো জগন্নাথ ধাম, আর সেগুলো রঘুনাথ ওই পুরী ধামে দান করত গরিব ভিখারীদের। একদিন মহাপ্রভু স্বরূপ দামোদরকে ডেকে বলছে, স্বরূপ তুমি কি আমার রঘুনাথকে খবর দাও, এইগুলো আমার পছন্দ নয়। ওর বাবা জ্যাঠার অর্থ আছে বলে ভিতরে একটা অহংকার আছে, আমি অর্থ দান করি, অন্ন দান করি, বস্ত্র দান করি, অপরাধ নিও না বাবা। একটা কথা বলি, অনেক জায়গা আছে না বস্ত্র দান হয়, কম্বল দান হয়, অর্থ দান হয়, হয় কি না? গ্রামে অনেক গণ্যমান্য ব্যক্তিরা করেন। আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য কথাটা বলছি না, এটা বিবেক। গ্রামে যত যত গরিব আছে তাদের নামগুলো লিস্টে তোলা হয়, আর তুলে একটা মঞ্চ তৈরি করা হয়, আর সেখানে নাম ধরে ধরে ডেকে ডেকে কম্বল দান হয়, বস্ত্র দান হয়, হয় কি না মা? ভালো করে নিজেদের বিবেককে প্রশ্ন করে, সেটা কি সত্যি দান হলো? তুমি জগতে সমাজকে দেখিয়ে দিলে এরা গরিব,
এরা পড়তে পারে না, খেতে পায় না, তাই এদের নামগুলো লিস্ট বানিয়ে এদেরকে দেওয়া হচ্ছে। এটা দান বলে না মা, এটা মানুষকে অপমান করা হয়। একান্ত যদি তোমার দান করবার ইচ্ছা হয়, দান যারা করে বাবা, ডান হাত যদি দেয় বাম হাত জানে না, এটা দানের নিয়ম। তোমাকে ঢাক পিটিয়ে দান করা এটা নিয়ম নয়। যদি এতই কষ্ট হয় কারোর জন্য, রাতের অন্ধকারে কেউ জানবে না, তাকে দিয়ে এসো। সে খেতে পারে না, পড়তে পারে না, দুটো শাড়ি দুটো কম্বল রাতের অন্ধকারে দিয়ে এসো, যেটা কেউ জানে না। সমাজকে জানিয়ে তো কিছু হয় না, জানাতে যদি হয়, যাকে জানালে কাজ হবে তাকে জানাও। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এটাকে বলে দান। এটা আমার কথা নয়, এটা আমার মহাপ্রভু রঘুনাথকে বলছে, রঘুনাথ তোর বাবা জ্যাঠার আছে বলে তারা পাঠায়, আর তুই গরিবদের ডেকে ডেকে দান করিস, এটা আমার পছন্দ নয়। এতে অহংকার আছে, অহমী ভাব আছে। রঘুনাথ বলল, বেশ, আমি কথা দিলাম, আমি বাবা জ্যাঠাকে বারণ করব, তারা যেন এগুলো আর না পাঠায়। বেশ, এবার রঘুনাথের দিন চলে কি করে? পুরী ধামে ঘুরে ঘুরে ভিক্ষা করে খায়। বাবা লক্ষ্য করেন, জমিদারের ছেলে, যার বাবার মাসে আয় 12 লক্ষ স্বর্ণ মুদ্রা, সেই পরিবারের ছেলের আজকে দশা দেখো, কৃষ্ণ পাওয়ার লালসা, ভিক্ষা করে খায়। মহাপ্রভু স্বরূপকে ডেকে বলছে, স্বরূপ তুমি আমার রঘুনাথকে খবর পাঠাও, এগুলো আমার পছন্দ নয়। রঘুনাথ যে বাড়িতে বাড়িতে ভিক্ষা করে খাবে, এটা আমার পছন্দ নয়। তাহলে কি করবে? রঘুনাথ সেটাও বন্ধ করে দিল। এবার চলবে কি করে? ওই যে পুরীর মন্দিরের ভিতরে আনন্দ বাজার, কিংবা আনন্দ বাজার নাম শুনেছো? গেছো অনেকে, যেখানে প্রসাদী বিক্রি হয়, ওই আনন্দ বাজারে রঘুনাথ একাধারে বসে থাকে। পরনে একটা বহির্বাস অন্তর্বাস, জীর্ণ মলিন কঙ্কাল সার দেহ, বসে থাকে। যেগুলো বিক্রি হয় না, কেউ যদি মনে করে রঘুনাথকে কাঙাল ভেবে দেয়, রঘুনাথ পায়। মহাপ্রভু স্বরূপকে খবর দিল, এটা আমার পছন্দ নয়। রঘুনাথ যে কারোর কাছে হাত পেতে পাবে, এটা আমার পছন্দ নয়। এটাও বন্ধ। তাহলে কি হবে? এক সপ্তাহ রঘুনাথ কিছু খায় না। যারা আছেন দেখবেন, গেছেন জগন্নাথের রান্নাঘর, ওই জগন্নাথের রান্নাঘরে দেখবেন এই নর্দমা নালা মতো আছে। রঘুনাথ এক সপ্তাহ ওখানে বসে আছে। ভিক্ষা করা নিষেধ, আনন্দ বাজারে বসে থাকা নিষেধ, বাবা জ্যাঠা কিছু পাঠালে সেগুলো পাওয়া নিষেধ। তাহলে তো কিছুই খাবো না। ঠিক আছে, তুমি যখন চাইছো কিছু খাবো না। এক সপ্তাহ হয়ে গেল, আর এক সপ্তাহ পর আর শরীর চলছে না, ধুলাই লুটিয়ে পড়েছে রঘুনাথ। কি করবে? এত খিদে পেয়েছে, ওই নালা দিয়ে না পচা পান্তা ভাত ভেসে যাচ্ছে, পচে গেছে। মানে অনেক দিনের কারার, মানে নর্দমায় কোথাও হয়তো ঠেকেছিল, সেটা বেরিয়ে গেছে, সেই পান্তা ভাতটা ভেসে যাচ্ছে। মানে এমন গলা পান্তা ভাত হাতে নিলে পড়ে যাবে, পান্তা ভাতটা ভেসে যাচ্ছে। রঘুনাথ মনে মনে করছে, প্রভু আমি যদি একটু কিছু না খাই, আমি তো বাঁচবো না, আর না বাঁচলে আমি তোমার নাম ভজন করব কি করে? ওই পান্তা ভাতটা ভেসে যাচ্ছিল, ওই নর্দমা থেকে নোংরা আচলা করে আচলা করে তুলে নিয়েছি। প্রভু বড্ড খিদে পেয়েছি, একটু আমি এই প্রসাদ সেবা করব।
ওই পচা গলা মানে ধুতে গেলে তো ফুরিয়ে যাবে, আর কিছু থাকবে না। ওই পচা গলা পান্তা ভাত যেই না রঘুনাথ সবে একটু বদনে দিতে যাবে, আমার মহাপ্রভু পিছনে এসে রঘুনাথের হাত ধরেছে। রঘুনাথ, রঘুনাথ, রঘুনাথ দে আমায় প্রসাদ দে। না না গৌর হরি না, এই গলা পচা পান্তা ভাত, এই পচা এই গলা জিনিস আমি নোংরা থেকে তুলেছি, আমি তোমাকে কি করে দেব এই পচা গলা পান্তা ভাত? গৌর হরি বললেন রঘুনাথ, ওরে প্রসাদে কোনদিন পচে না, প্রসাদে প্রসাদে হয়ে থাকে ভক্ত ভগবান যখন সেবা করে প্রসাদ হয়, আর ওইটা যদি ভক্তের বদনে লেগে যায় সেটা হয়ে যায় মহা মহা প্রসাদ। ওরে রঘুনাথ, আমি কেমন করি না গৌর হরি না, এই উচ্ছিষ্ট প্রসাদ তুমি পেব না। গৌর হরি আমার জোরে করে ওই রঘুনাথের হাত থেকে পচা গলা পান্তা ভাত কেড়ে নে। ওরে রঘুনাথ, ওরে আমি শুধুই আমি জনমে জনমে আমি ভক্তের চরণের দাস হয়ে যায়। হরি রঘুনাথ, হরি জগতে সবাই আমায় ভালোবাসে, কিন্তু তোরে মতো করি এমনই অনুরাগে ভরে আমায় কেউ ডাকে না রে। আমি ভক্ত ভজ ভালো বাসি শুধু যুগে না নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। প্রতিযোগী যুগে আমি যে ভক্ত বড় ভালো আমি যে ভক্ত ছাড়া আমি যে ভক্ত ছাড়া রহিতে নারী
যদি নয়নে জলে ডাকার মতো কেউ ডাকিতে পারে, আমি ভগবান হয়ে পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন, আমি ভগবান হয়ে ভক্তের দ্বারে ছুটে আসি। ওরে রঘুনাথ, যদি কেউ আমার মতো ডাকতে পারে, আমি যে সেই তরে দাসী হয়ে গৌর কৃপা হলো। আর গৌর হরির কাছে রঘুনাথ বললেন, ভগবান প্রশ্ন করলো, রঘুনাথ তুমি কি চাও? বলে, প্রভু বহু ইচ্ছা, আমি বৃন্দাবন যাত্রা করব। যেই না বললো বৃন্দাবন যাত্রা করব, বলল বেশ চলো আমার স্বরূপের হাতে তোমাকে দিলাম, তুমি স্বরূপকে নিয়ে বৃন্দাবন যাত্রা করো। আর বৃন্দাবনে যখন রঘুনাথ গেলেন রাধা কুণ্ডেতে, এই যে দামোদর ব্রতের মাস গেল, এই দামোদর ব্রতের মাসে রঘুনাথ গিরি গোবর্ধন পরিক্রমা করত, পায়ে হেঁটে নয়। আমরা তো পায়ে হেঁটে করছি, অনেকে দেখবেন গিয়ে ওই গন্ডি কেটে কেটে গিরি গোবর্ধন পরিক্রমা করে, মানে বুকে হেঁটে। রঘুনাথ সারাদিন পরিক্রমা করে রাধা কুণ্ডের তীরে বসে হাডাই হাডাই বলে কেঁদে কেঁদে হৃদয়ে হাত চাপুরে দেয় আর বলে, রাধে একবার দেখা দাও। তুমি নাকি করুণাময়ী, তুমি নাকি কৃপাময়ী, তুমি নাকি প্রেমময়ী রাধে। এই অধমেরে একেবারে দর্শন দাও। রাধে গো একেবারে কৃপা করে করুণা করে দেখা দাও রাধে, দেখা দাও। আরে কি আমার প্রেমময়ী থাকতে পারে? ওই যে প্রখর রোদ, আর ওই রোদে রাধা কুণ্ডের তীরে বসে রঘুনাথ দাস বসে বসে নাম জপ করে। আর এত রোদ, আমার কৃপাময়ী করুণাময়ী নিজের উড়ানিটা নিয়ে রঘুনাথ নাম করছে। আর রাধারানী আবার সাধারণ নারী শেষে রঘুনাথের ওই মাথার উপরে নিজের আঁচল ধরে রইল, আচ্ছাদন করে রেখেছে ছাওয়া। কারণ এত রোদ, রঘুনাথের কষ্ট দেখে রঘুনাথের পিছনে চেয়ে দেখলো এক ব্রজের রমণী। কে মা তুমি? এমন করে আমার কষ্ট দেখে আমার তোমার আঁচলটা আমার মাথার উপরে ছায়া করেছো। সে কি রে, ভুলে গেলি আমার জন্য এখানে এলি আর আমারে ভুললি? কে তুমি? সঙ্গে সঙ্গে যেই না আমার রাধারানী দাঁড়িয়েছে নিজ রূপে, আর রঘুনাথ থাকতে পারলো না, পাগলের মতো গেয়ে উঠলো, রাধে রাধে একেবারে দেখা দাও, একেবারে দেখা দাও। রাধে গো একটু ধ্বনি ধরে একবার দেখা দাও। রাধে গো রাধে গো রাধে গো রাধে গো ও রাধে গো রাধে গো
রাধে গো রাধে গো গম্ভীর্য শালিনী রাধে গম্ভীর্যশালিনী রাধে প্রেম সায়রের মদালিনী রাধে প্রেম সায়রের মরালিনী রাধে প্রেম সমুদ্রের মদালিনী রাধে প্রেম সায়রের মরালিনী রাধে গম্ভীর্য শালিনী রাধে ও গম্ভীর্যশালিনী রাধে রাধে গো রাধে গো রাধে গো রাধে গো যেই নাচকে রাধা রানী এসে দাঁড়িয়েছে রঘুনাথ বললেন তুমি যদি আমার প্রেমময়ী করুণাময়ী হও তাহলে একা কেন আমার যে হৃদয় ভরা আশা তোমাদের আমি যুগল দর্শন করব আর কি আমার প্রেমময়ী থাকতে পারে ওই রঘুনাথের ভাবে দেখি অনুরাগে দেখি আমার মাধবকে সঙ্গে নিয়ে রাধা কুণ্ডের তীরে আজ দর্শন দিল রঘুনাথকে রঘুনাথকে বলিল রঘুনাথ ভক্তি যারে কৃষ্ণ তার সর্বশক্তি কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বাকি বাহ আচ্ছা মায়েরা এইবারে একটু অনুভব করে দেখেন এবার একটু আমি বলবো আর আপনারা চুপচাপ শুনবেন কেমন কৃষ্ণ কলিযুগে গৌর হয়েছিল বটে সত্য যুগে নারায়ণ হয়ে বড়লোক হলো ত্রেতা যুগে রামচন্দ্র হয়ে বড়লোক হলো দাপর যুগে কৃষ্ণ হয়ে সেও বড়লোকের ঘরে এলো আর কলিযুগের ভগবান আমার চৈতন্য মহাপ্রভু কাঙাল হয়ে সুরধ্বনির দ্বারে দ্বারে বাবা সুরধ্বনির তীরে তীরে আবার কলির মানুষের হাতে ধরে পায়ে ধরে কেন বলবে তোরা কৃষ্ণ বল তিনি তো ভগবান তাহলে ভগবান হয়ে তিনটে যুগে যদি রাজ সিংহাসন পেল রাজ ঐশ্বর্য পেল কলিযুগে ভগবান কি রাজ সিংহাসনে বসে থাকতে পারতো না কি দরকার ছিল কাঙাল হয়ে লোকের হাতে ধরে পায়ে ধরে বলবে কৃষ্ণ বল কারণ আছে কারণ যদি না থাকতো ভগবান কোনদিন কখনো ওই লোকের দ্বারে দ্বারে গিয়ে হরিনাম দিত না আর লোকের চরণ ধরতো না আর ওই ধুলায় গড়াগড়ি দিয়ে কৃষ্ণ বলতো না তাহলে ভগবান ধুলাটা মারছে কেন তার একটা কারণ আছে কারণটা কি জানো যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন চারি ভাব ভক্তি দিয়া নাচাই ভগবান আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার আপনি না করলে ধর্ম জীবের শেখানো না যায় আপনি আচরি ধর্ম জীবের শিখায় এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায় এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ আপনি নদী আয় তাই হরি তাহলে কি বুঝলাম নিজে আচরি ধর্ম জীবের শেখাই নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায় তাহলে চৈতন্য মহাপ্রভু নিজে আচরণ করে সমাজকে শিখিয়েছে আর বাবা ভগবান যেটা শিক্ষা দিয়ে গেছে বাবা সেই শিক্ষার আমরা ধার ধারি না কেউ কি গো ভগবান যে শিক্ষা দিয়েছে সেই শিক্ষা আমরা পাচ্ছি ভগবান কোনোদিন বিচার করেছিল কি বাবা ভগবান বিচার করেছে কে নিচু জাত কে উঁচু জাত হ্যাঁ কে হিন্দু কে মুসলমান ভগবানের বিধান ছিল এটা ভগবান তো জাতি ধর্ম নির্বিশেষে হরিনাম যারা বিধর্মী মুসলমান তাদেরকেও তো কোল দিল নবদ্বীপে মলয় চাঁদ কাজী ভরি ভরি প্রমাণ ভগবানের জাত বিচার নেই বাবা ওটা আমাদের মতো কলির মানুষদের হয়েছে ভগবানের বিধান আমরা কেউ মানছি না আর কেউ মেনে চলি না তো আজকে লক্ষ্য করে দেখেন এই যে ধরুন আমি বাস্তবে একটা কথা বলি আচ্ছা মা ধরো আমার পাশ বাড়ির সঙ্গে খুব ঝগড়া শুধু ঝগড়া বলা ভুল হবে মানে থানা পুলিশ হচ্ছে মামলা চলছে
আচ্ছা, হয়তো সকালবেলা একটা শুভ কাজে বার হবে, স্নান টান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে সবে মাত্র তুমি ওই দরজা থেকে একটা পা বের করেছো, আর পাশের বাড়ির শত্রুতা তোমার সামনে পড়ে গেছে। আমার সত্যি করে বলবে, হরিবাসরে মিথ্যা বলতে নেই। শত্রু যদি সামনে পড়ে যায়, তাকে প্রণাম করে তবে তুমি শুভ কাজে যাবে। আরে ধুর, সঙ্গে সঙ্গে দরজাটা ভেজিয়ে দিয়ে মাথায় হাত দিয়ে বসবে, হায় হায় আমার দিনটা মাটি হয়ে গেল। কিবা বলবো না, শুধু অন্য কেউ না, এখানে যারা দাঁড়িয়ে আছো বসে আছো আমি কীর্তনিয়া সম্প্রদায়, সবার একটাই কথা যে শত্রুর মুখ দেখে গেলেই যাত্রা অশুভ হয়। কিন্তু মা, এটা গ্রন্থ বলেনি, এটা শাস্ত্র বিধান দেয়নি, এটা তো মানুষের বিধান তৈরি করা। আমাদের মত যে শত্রুর মুখ দেখে গেলে যাত্রা অশুভ হবে, শত্রুকে প্রণাম করে গেলে আমার দিন মাটি হয়ে যাবে, দিন ভালো যাবে না, ভুল কথা। এই যেমন ধরো সমাজে অনেকে বলি, আমরা সমাজের কথা বলি, যে অনেকে বলে যে নারীর প্রথম সন্তান মারা যায় তার মুখ দেখলে শুভ কাজ ঠিক হয় না, তার শুভ কাজে চলে না। ভালো করে বিচার করে দেখো তো, চৈতন্য মহাপ্রভুর মা শচী ঠাকুরানী প্রথম গর্ভেই তো 8টা মেয়ে মরে গেল। তারপরে বড় ছেলেটা এলো বিশ্বরূপ, 16 বছর বয়সে সন্ন্যাসী হলো। ছোট ছেলে নিমাই এলো, 24 বছর বয়সে চলে গেল বাবা সন্ন্যাস ধর্ম নিয়ে। সচিমা জনম দুঃখী, সারা জীবন কেটে গেল, এমনকি স্বামীটাকেও হারালো। তাহলে আপনারা কি বলবেন, সকালবেলা উঠে যদি ক্যালেন্ডারে সচিমার ছবি থাকে তার মুখ দেখলে আমাদের যাত্রা অশুভ হবে? ভুল কথা। এগুলো শাস্ত্র বিধান দেয়নি, এগুলো মানুষের বিধান, এগুলো আমরা নিজেরা তৈরি করে নিয়েছি বাবা। কিন্তু শত্রু হলেও শত্রুকে যে বড় জায়গা দিতে পারবে বাবা, সে মহাভারতে যুধিষ্ঠির মতো যাবে সশরীরে স্বর্গবাস। যদি বলো আমার কথা নয়, আমার কথা কাউকে বিশ্বাস করতে হবে না, গ্রন্থ তো ভুল বলছে না, মহাভারত তো তার প্রমাণ। কবে প্রমাণ দিয়েছিল? যেদিন বাবা মহাভারতে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে, ঠিক যুদ্ধের প্রারম্ভে ভগবান কৃষ্ণচন্দ্র যুধিষ্ঠির মহারাজকে ডেকেছিল, যুধিষ্ঠির দাদা, অযুধিষ্ঠির দাদা, বিলম্ব করো না, তাড়াতাড়ি তুমি রণসাজে তৈরি হও, এক্ষুনি আমাদের যেতে হবে ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে। যুধিষ্ঠির মহারাজ করজোর করে বলেছিল, কৃষ্ণ কৃষ্ণ ক্ষণকাল বিলম্ব করো ভাই, আমি একটুখানির জন্য আমার বড় মার কাছে আমি যাব। আমাইরা আপনারা তো জানেন যুধিষ্ঠির বড় মাটাকে গান্ধারী, বেশ 100 ছেলের মা, একটা দুটো আমাদের মতো একটা দুটো ছেলে পুলের মা নয়, 100 ছেলের মা। যেই না যুধিষ্ঠির বলল যে আমি আমার বড় মার কাছে যাব, তোমার ভগবান কৃষ্ণ একটু হেসে বলল, কি ব্যাপার, যুদ্ধে যাওয়ার আগে হঠাৎ বড় মার কাছে কেন যাবে? কৃষ্ণ, আমি বড় মার কাছে এই জন্যই যাব, আমি তো কাল সকালে যুদ্ধে যাব, যদি আমি কোনোদিন ফিরে না আসি আমার বড় মার তো পদধূলাটা নেওয়া হবে না। তাই আমি মনে মনে স্থির করলাম, এই আজকের যুদ্ধে যাবার আগে একবার বড় মার পদধূলাটা নিতে চাই। কথাটা বলা মাত্র ছেঁচে উঠেছে, অসম্ভব অসম্ভব। যে মেয়েটা সারা জীবন তোমার অমঙ্গল চাইল, যে মেয়েটা সারা জীবন ঠাকুরের কাছে মাথা ঠুকে বলল কবে যুধিষ্ঠির মৃত্যু হবে, যে মেয়েটা ঠাকুরের কাছে মানত করে বলল কবে যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেবের পতন হবে, আর তুমি কিনা যুদ্ধে যাওয়ার আগে সেই মেয়েটার পা ধুলা নেবে কেন? আর কি কেউ ছিল না? যুধিষ্ঠির মহারাজ করজোর করে বলছে, কৃষ্ণ, এইটা অন্য কেউ যদি বলতো আমি মেনে নিতাম, কিন্তু তোর মুখে সাজে না ভাই। আমি জানি আমার বড় মা ভালো নয়, আমার বড় মা সবসময় ঠাকুরের কাছে কাঁদে কবে আমার মৃত্যু খবর পাবে। ভগবান বলছে জানো তো তাকেই কেন প্রণাম করবে? কৃষ্ণ, এই হলো বাবা যুধিষ্ঠির ধর্মের পর। যুধিষ্ঠির বলল, কৃষ্ণ
তুমি বোধহয় ভুলে যাচ্ছ সে আমার বড় মা, আমার মায়ের থেকেও বড়। আর এ জগতে যে মায়ের থেকে বড় হয়, যে বড় মা হয়, আমার মায়ের থেকে আমার বড় মার জায়গাটা তো আগে। আমার মাকে পরে প্রণাম করলে হবে, কিন্তু আমার বড় মাকে আগে প্রণাম করতে হবে। কেন? আমার ভয় কাল যুদ্ধ থেকে যদি আমি কোনোদিন আর না ফিরি, তাহলে তোমার বড় মার পদধূলাটা নেওয়া হবে। কৃষ্ণ আমি যদি যদি ফিরে না আসি, আমার বড় মামার খারাপ চাই, আমি তো চাই না, তবে আমার বড় মার চরণে আমার যে প্রণাম করা হবে না। ভগবান শোনা মাত্র বলে উঠলেন, বেশ বেশ বেশ, অত কিছু আমায় বোঝাতে হবে না, তুমি বড় মাকে প্রণাম করবে তো যাও প্রণাম করে এসো, তবে দেরি করো না, কিন্তু তাড়াতাড়ি প্রণাম করেই চলে আসবে। হ্যাঁ কৃষ্ণ, আমি যাবো আর আসবো। যুধিষ্ঠির যাচ্ছে বড় মাকে প্রণাম করতে, আর বড় মা তখন কোথায় জানো? 100 ছেলের মা। আচ্ছা বলো, তোমার সন্তানের আজকে ভালো হবে না মন্দ হবে? প্রথমে কে বুঝতে পারে? মা। এই মা ডাকটা না খুব ছোট ডাক, দেখবে সব অক্ষর দুটো করে দেওয়া আছে, সব অক্ষর দুটো করে আছে, কিন্তু এই মা ডাকটা এমনই একটা ডাক, মা ডাকার সঙ্গে সঙ্গে দেখবে হৃদয়টা দুলে ওঠে। মা নামে সুরা ঝরে, মা নামে সুরা করে, মা বড় সুরার সমান, ডাকিলে জুড়াই আইসে পড়া। মা ডাকার সঙ্গে সঙ্গে দেখবে হৃদয়টা দুলে ওঠে। আর 100 ছেলের মা কৃষ্ণের ছবিটা ধরে কাঁদছে আর বলছে, কৃষ্ণ হ্যাঁ রে বাবা, আমার 100টা ছেলে দিলি, 99টা তো খারাপ করে দিতে পারতিস, একটা ছেলেকে কি তুই ভালো করতে পারলি না? কৃষ্ণ আমার 100টা ছেলের মধ্যে 99টা তুই খারাপ করতে পারতিস, একটা ছেলেকে একটু ধার্মিক করতে পারলি না? কি গো মায়েরা, আমরা তো ভগবানের কাছে ডিগ্রিওয়ালা ছেলে চাই, চাকরিওয়ালা ছেলে চাই। একজনও মা ভগবানের কাছে কোনোদিন কেঁদে বলেছে আমার চাকরিওয়ালা লাগবে না, আমার ডিগ্রিওয়ালা ছেলে লাগবে না, আমার গর্ভে 10 মাসটা নয়, আমার গর্ভে একটাই সন্তান দাও, সে সন্তানটা যেন আমার কৃষ্ণ বলা পাখি হয়। বলি না মা, কেন জানো? আমরা মাটিগুলো ভালো নয়। যদি ঠিক ঠিক এই মাটিগুলো ভালো হতো, তাহলে প্রত্যেকটা মা আমরা একটা করে কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম দিতাম। আমরা এমনই মা, আমরা তো সবাই সন্তানদের বাবা বিষয়ী করে দিই।
এ ঘর আমার, এ জায়গা আমার, এই জমি আমার, এই সম্পত্তি আমার। কিন্তু মনে রেখো মা, যতই তোমার বিষয় হোক না কেন, বিষয় মানে বিষের সমান। এই জড় জগতে থেকে কৃষ্ণ চরণ যদি সার করতে পারো, আর তোমাকে এই ভব জ্বালা পেতে হবে না। তুমি এই জগতে ত্রিতার জ্বালা থেকে সারা জীবনের জন্য মুক্তি পেয়ে আমার গৌর গোবিন্দ চরণে আশ্রয় পাবো। তাই গান্ধারী কাঁদছে বসে বসে। আর ঠিক সেই সময় যুধিষ্ঠির মহারাজ গেছে, বড় মা, বড় মা। কে কি আমায় বড় মা বলে ডাকলো? তাড়াতাড়ি করে ওই গান্ধারী মা চোখের জলটা মুছে দিয়ে দরজায় এসে দেখে না যুধিষ্ঠির দাঁড়িয়ে আছে, সব থেকে বড় শত্রু। আর যুধিষ্ঠিরকে দেখা মাত্র বড় মা চমকে উঠেছে। কি চাস? কেন এসেছিস? এক্ষুনি পালিয়ে যা। আমার বড় ছেলে দুর্যোধন যদি তোকে দেখতে পাই, এক্ষুনি তোকে বধ করে দেবে, পালিয়ে যা। যুধিষ্ঠির করজোড় করে বলল, বড় মা, তোমার ছেলে আমায় মারবে না। কেন জানো? আমি এখন তার শত্রু হইনি। ওরা 100 জন আর আমরা 5 ভাই যখন একসঙ্গে মাঠে দাঁড়াবো, তখন আমরা দুটো দল হয়ে যাব, তখন আমরা শত্রু হব। আজকে রাত্রিবেলা আমি শত্রু নয়। গান্ধারী বলছে, কি চাস? কেন এসেছিস আমার কাছে? একটা জিনিস চাইবো বলে। চাইবি বলে? কালকে যুদ্ধে যাবি, আর আজকের আমার কাছে কি চাইতে এসেছিস? আছে বড় মা, তুমি ছাড়া আমার কেউ দিতে পারবে না। আমার কাছে আছে? আছে তো, আছে বলেই তো তোমার কাছে এসেছি। ঠিক আছে, যদি আমার কাছে থাকে তো তোকে দিয়ে দেব। না, ওরকম করে বললে হবে না। আমার মাথা ছুঁয়ে একবার প্রতিজ্ঞা করতে হবে, আজকের আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি আমায় দেবে। অসম্ভব, আমি তোর মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করতে পারি না। কেন পারো না বড় মা? জীবনে তো তোমার এই ছেলে তোমার কাছে কিচ্ছু চাইনি, আজকে জীবনে প্রথম একবার চাইবে, তুমি দিতে পারবে না? গান্ধারীর হৃদয়টা যেন কেঁপে উঠল। যতই হোক মাতৃত্ব আছে তো। শত্রু বলছে, বড় মা, জীবনে কোনোদিন কিছু চাইনি, আজ একটা জিনিস চাইবো, তুমি দেবে। বড় মা বলল, ঠিক আছে, যদি আমার কাছে থাকে তো আমি তোকে দেব। ওই যে বললাম, আছে বলেই তো তোমার কাছে এসেছি। বল কি চাস? ওগো বড়, তোমার চরণে আমার একটাই নিবেদন, একবারে তুমি আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দাও, যেন প্রথম দিনে যুদ্ধ হয়ে তোমার যুধিষ্ঠির মৃত্যু হয়ে যায়। খবরদার বলিস না, তুই এমন করে বলিস না। বড় মা, আমি যে শহীদ পারিব, কেন তুমি মরে দিতে পারবে না? তুমি তো সব সময় ঠাকুরের কাছে মানবে করে বলো, ওই পঞ্চ পাণ্ডব কবে ধ্বংস হবে, তাহলে আজকে কেন পারবে না বড় মা? আজ আমি তোমার কাছে ভিক্ষা চাইছি, তুমি আমার বর দেবে, কালকের প্রথম দিনে যুদ্ধে তোমার যুধিষ্ঠির যেন মরা খবরটা আসে। গান্ধারী বলল, খোকা রে, আরে আমি শত্রু ঠিক, আমি তো মা,
আমার কাছে মৃত্যু বাসনা করছিস কেন? যুধিষ্ঠির ধর্ম পরায়ণ হয়ে বললেন, বড় মাগো, এই জগতে যদি কোনো দাদা বেঁচে থাকে, আরে সেই দাদার কোলের ভাই যদি চলে যায়, এই জগতে যদি কোনো দাদা ভাই হারায়, এই জগতে এই জগতে তারাই জানে ছোট ভাই হারা, ছোট ভাই হারানো কি যন্ত্রণা, বলে জগতে তারাই জানে। ও বাবা বাবা, ওই যুদ্ধে যদি আমি বড় দাদা হয়ে বেঁচে থাকি, আরে যদি আমার ছোট ছোট কোলের ভাই চলে যায়, তারে যে কত জ্বালা কত বেদনা এ জগতে যে হারিয়েছে সেই তো জানে। পারবো না বড় মা, আমি ভাই হারাবার জ্বালা সইতে পারবো না। তুমি একবার শুধু আমার মাথায় হাত দিয়ে বলো, কালকের আমার যেন মৃত্যু খবর আসে। যে গান্ধারী সারা জীবন ছেলেদের অমঙ্গল চাইল, সেই গান্ধারী যুধিষ্ঠিরকে বুকে নিয়ে বলল, খোকারে, জীবনে যে বড় মা তোর ভালো চাইল না, সেই বড় মা আজ তোর মাথায় হাত দিয়ে বরে দিল। কি বর দিল গো? ওগো যথা ধর্ম, ওগো যথা জয় গো, ওরে অধরাই হাত খায় গো, যথা ধর্ম তথা জয় গো, ওগো যে পড়ে আমার কৃষ্ণ, ওগো বলো বলো, সে পক্ষের কি কোনোদিন অপমৃত্যু হয়? গান্ধারী যুধিষ্ঠিরকে বুকে ধরে বলল, খোকারে, আমি বড় মা হয়ে তোরে করিলাম আশীর্বাদ, ওরে তোরা জয়ী হয়ে ঘরে ফিরবি, ওরে এই আল্লাহ, ওরে এই আশীর্বাদ করে রাখিলাম, তোরা জয়ী হয়ে ঘরে ফিরবি। দুর্যোধন পিছন থেকে বলল, মা তুমি বললে কি, কারে আশীর্বাদ দিলে? ও তোমার ছেলে নয়, ও তোমার শত্রু। গান্ধারী হেসে বলল, খোকারে, আমি জানিও আমার শত্রু, কিন্তু আমি তোরে নিজের মা হয়ে কথা দিলাম, ওরে জগতে সংসারে যারা ধর্মকে আঁকড়ে ধরে, ওগো স্বয়ং ধর্ম তারে রক্ষা করে। ওরে ধর্মকে আঁকড়ে ধরে, স্বয়ং ধর্ম তারে রক্ষা করে। আস্তে তাহলে মাইরা, এবার আপনারা এই জায়গাটা ফিরে দেখেন, যাদের সঙ্গে আমার ভগবান স্বয়ং বর্তমান, পঞ্চপাণ্ডবদের সঙ্গে তো আমার কৃষ্ণ বর্তমান যুদ্ধে গেল, তাহলে কি দরকার ছিল গান্ধারীর পদধূলাটা নেওয়ার? কি প্রয়োজন ছিল? প্রয়োজন ভগবানের কিছু ছিল না, যুধিষ্ঠির কিছু ছিল না, সমাজকে শেখাবার জন্য। ভগবান মহাভারতে যুধিষ্ঠির দ্বারা সমাজকে বোঝাতে চাইল, আপনাদের আমাদের বোঝাতে চাইল, ওরে কলির জি, শুভ কাজে যাবার সময় শত্রু হলেও
যদি সামনে গুরুজন পড়ে যায় তাদের পদধূলাটা নিতে সে, তাদের দেখলে যে যাত্রা অশুভ হবে ভুল কথা, গ্রন্থ এটা বলেনি। শত্রুর পদধূলা নিয়ে যদি শুভ কাজে যেতে পারো, তুমিও যুধিষ্ঠির মতো সশরীরে যাবে স্বর্গবাস। তাই গৌর হরি বল। কিন্তু বাবা আমরা জড় জগতের জীব হয়ে মনুষ্য কুলে জন্ম নিয়ে আমরা ভুলে যাই ওসব শাস্ত্রের বিধান। তাই তো আমাদের গতিগুলো এমন হয়, আমরা সত্য মিত্র বিচার করি। কিন্তু আমার চৈতন্য মহাপ্রভু মনে মনে ভাবলেন, আমি কারোর কাছে পাত ধুলা চাইলে পাবো না, তাহলে চাইলে যেটা পাবো না তাহলে আমি চুরি করব। আমার ভগবানের তো স্বভাব চরিত্রটাও ভালো নয়, চুরি করার ভাব। মন চুরি করে, বসন চুরি করে, নাড়ু চুরি করে, ক্ষীর চুরি করে, মাখন চুরি করে, আর নবদ্বীপে এসে বদলা একটু একটু আছে। বলে চুরি করবো, বলে কিরকম? বলে আমি পাত ধুলা চাইলে যখন পাবো না, সুরধনী গঙ্গার তীরে গড়াগড়ি যাব। আর গড়াগড়ি গেলে কি হবে? এই যে আপনারা যখন যাবেন নবদ্বীপ মায়াপুর ইস্কন, ওখানে পায়ের ধুলাগুলো পড়ে আছে না? আমার ভগবান সেইখানে যদি গড়াগড়ি দেয়, তাহলে ভক্তের পদধূলা ভগবানের শ্রী অঙ্গে লেগে যাবে। আর যদি একবার ভগবানের শ্রী অঙ্গে লেগে যায় তাহলে কি হবে? ভগবানের আশা পূর্ণ হয়ে গেল। বলে যেটা চাইলে পাবো না তাহলে চুরি করে নিয়ে নিলাম। তাই তোমার চৈতন্য মহাপ্রভু ওই সুরধনী গঙ্গার তীরে দাঁড়িয়ে কি করছে জানো? কেহ বলে পুরবীতে রাবণ অবহেলা, কেহ বলে পুরবীতে বাবা উলু কই, কেহ বলে পুরবীতে রাবণ অবহেলা, কেহ বলে পুরবীতে আমাদের গোড়ালি। সেই রাধার ভাবে কোথায় অবতার, রাধার ভাবে গোড়া অবতার, শ্রী রাধার ভাবে গোড়া অবতার, রাধার ভাবে গোড়া অবতার। হরে কৃষ্ণ নামে বহু অধুনা প্রচার, হরে কৃষ্ণ নামে বহু অধুনা প্রচার, হরে কৃষ্ণ প্রকাশ হলো, লীলা প্রকাশ হলো, লীলা প্রকাশ হলো, লীলা প্রকাশ হলো, গোলকের বই হলো লীলা প্রকাশ করিলা, গোলকের বই লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষে পায়ে করি জোড়হা, সেই কৃষ্ণ সেই জগন্নাথ, সেই তাহলে চলেন আজকে আমরা সন্ধ্যাবেলায় দিনের শেষ সন্ধ্যার শুরু। আজকে আমরা এই সময় যাব সবাই শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। অমাইরা সবাই নদিয়াই যাবে তো? সবাই যাবে? তা সবাই যদি যায় কীর্তন কাকে নিয়ে হবে? কি গো মাইক জেনারেটর প্যান্ডেল নিয়ে? তাহলে কীর্তন কেউ আমরা যাব না, কারণ এক্ষুনি যেতে গেলে আমার সন্ধ্যা হয়ে গেছে, তোমার স্বামীর অনুমতি লাগবে, ছেলে বৌমার অনুমতি লাগবে, তারপরে যেতে পারবে। কিন্তু একজনকে কোনো অনুমতি
বা কৈফিয়ত দিতে হয় না। বলো তো সে কে? মন। বেশ, রাধে, মনের কোনো অনুমতি লাগে না, কোনো কৈফিয়ত দিতে হয় না। কেন না, পৃথিবীতে যত যানবাহন আছে বাবা, মনের থেকে দ্রুত কেউ যেতে পারবে না। যত তুমি ফ্লাইটে দ্রুত যাও না কেন, মনের থেকে দ্রুত যেতে পারবে? এক্ষুনি আমি আপনাদের এই যে পীরখালি দেহটা দেখে আর একটু মনে মনে করো, আমি একটু ওই নবদ্বীপে ইস্কনে রাধা মাধবের আরতিটা সন্ধ্যাবেলায় দেখে আসি। একটু চোখ দুটো বন্ধ করে ভাবো, দেখো মন সেখানে চলে গেছে। যারা দেখেছে একটু চোখ দুটো বন্ধ করে মনে করো বৃন্দাবনে আমি বাঁকে বিহারী লালকে দেখবো, দেখবে মন সেখানে চলে যাবে। মানে মন এত দ্রুত, ওর থেকে দ্রুত কেউ যেতে পারবে না। তাহলে মাইরা থাক, আমাদের দেহগুলো সংসারে, ছেলে পুলে মানুষ করুক, স্বামী সেবা করুক, আর মনগুলো নিয়ে যাবো শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। আর এই নদিয়াতে গিয়ে দেখবো ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, কলিতে হলো গৌরাঙ্গ, সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, তারপরে কৃষ্ণ, কলিতে হলো গৌরাঙ্গ। এই কীর্তন শুনতে গেলে ভগবানের জন্য একটু কাজকর্ম করতে হয়। আপনারা জানেন তো কাজকর্মগুলো কি কি? সন্ধ্যাবেলা বসে বসে সন্ধ্যাবেলা কি ঘুমায়? আমার তিনটে ধ্বনি দরকার, শঙ্কর ধ্বনি, উলুর ধ্বনি, আর যাদের দুটো হাত এসেছে, যাদের হাত আসেনি বলবো না, সবার হাত আছে তো? যাদের আছে কই একবার দেখিয়ে দাও তো সন্ধ্যাবেলা। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আমি কিন্তু দেখিনি, আমাকে দেখাতে বলিনি। ওই যে পিছনে ছেলেটা বাঁশিটা বাজাচ্ছে না, ওকে দেখাতে বলবো, কারণ শেষের দিনে তো বলতে পারবে যে আমি হরিবাসরে গিয়েছিলাম, হাজির দিয়েছিলাম। ওই জন্য হাতটা তুলে জানিয়ে দিলাম আমি হরিবাসরে এসেছি, কারণ কর্ম তো সঙ্গে যাবে। তো আজকে আমাদের কি যাদের আমার দুটো হাত এসেছে, আমার নিতাই চাঁদ গৌরচাঁদের মতো তোলো সবাই, একটু গলাটা ছেড়ে দেবে কেমন? আমার দাদা ভাই বাবা ঠাকুর যারা আছেন সবাইকে বলছি, এদিকে ধসে যাচ্ছে কেন? এই ধসা রোগটা ভালো নয়, তোলো দেখি, তোলো, সব ওখান থেকে ধসে যাবে। সবাই একসঙ্গে বলো, গৌরী সুন্দর কি জয়, নবদ্বীপ ধাম কি জয়, সচির নন্দন কি জয়, কৃষ্ণ প্রিয়া কি জয়, নিতাই চাঁদ কি জয়, ভক্তবৃন্দ কি জয়, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু চরণ, কমিটি ভাই সব, হরিনাম যজ্ঞ, মহাপ্রসাদ, আজকের আনন্দ, নিতাই গৌর প্রেমানন্দ। বেশ, চলো এবার আমরা সবাই যাব মধুময় শ্রীধাম, বৃন্দাবন ধাম। আর যেতে গিয়ে একটা ভজন গাইতে গাইতে যাবো, একটা ভজন হবে তো। তবে আমি আর আমার সম্প্রদায় নয়, সবাই যাব, যাব না, যাচ্ছি। যে রাধে কোথায় গেল? রেডি হয়েছে সবাই? যে রাধে, আমার আপনাদের কাছে আমার একটা বিনীত নিবেদন, আমার কমিটি দাদা ভাই বাবা ঠাকুর যারা আছেন হরিনাম যজ্ঞের জন্য আপনাদের কাছে যাবেন কিছু ভিক্ষার জন্য। যার যেমন সামর্থ্য, যার যেমন ক্ষমতা আছে আপনারা ওদের আঁচলে দেবেন। কারণ এই হরিনাম যজ্ঞে কিছু দান করলে এ দান বিফল হয় না। আর এখানে তো নমিনের দরকার হয় না, সব জায়গায় টাকা পয়সা জমাবেন, সেখানে নমিনও লাগে, কিন্তু এখানে নমিনও লাগে না। শেষের দিনে আমার ভগবান তোমার কাছে নমিনও হয়ে দাঁড়ায়। তো যাই হোক, আমার দাদা ভাইরা যাবেন, যার যেমন সামর্থ্য আছে, চাপ নয়, তবে শুধু চেষ্টা করে যেন ঝনঝন আওয়াজগুলো না হয়। দেবে একটু ঝনঝন আওয়াজটা না হলেই হবে, একটু বেশি বেশি চেষ্টা করো। আর ওই যেন মানে একটু নোটের দিকে রেখো, খুচরো নয়। তো যাই হোক, আমার দাদা ভাইরা যাচ্ছেন আপনাদের কাছে, সবাই দেবেন কিন্তু কেমন? এই যে দামোদর ব্রত শেষ হলো, দামোদর মাস শেষ হলো, তারপরে যদি হরিনাম সংকীর্তনে ভক্ত সেবায় যদি কিছু দেওয়া যায়, সেটাও বাবা আমাদের অনেক পাওয়া। কারণ আমরা ঘরে ঘরে তো হরিনাম যজ্ঞের অনুষ্ঠান করতে পারি না। তো যাই হোক, যখন যজ্ঞ অনুষ্ঠান হচ্ছে, তার জন্য কৃপা করে সবার কাছে যাচ্ছে ভিখারি সেজে। শুধু এইটুকু মনে রাখবেন, এরা পেটে খাবার জন্য যায়নি, ভগবত সেবার জন্য যাচ্ছে। তো যাই হোক, সবাই দেবেন কিন্তু কেমন? কিন্তু গন্ডগোল করে নয়, মন যেন এদিকে থাকে, দান দান ধ্যান যেন এদিকে থাকে।
আর একটু ওই নোটের ব্যবস্থা করবেন, কেমন? ওই ঝনঝন আওয়াজ যেন না হবে, একটু বেশি বেশি। তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। চলো এবার একটা ভজন গাইতে গাইতে আমরা বৃন্দাবনে প্রবেশ করি। ও जनम जनम मोहि दिव्या शिवनिवास जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे তাহলে যাবো তো যখন, হাত কেন নিচে আছে? তোলো দেখি আমার সঙ্গে সবাই। এইদিকে আমার যারা আছেন, আমার দাদা ভাই যারা বাবারা আছেন সবাই, পিছনে ধসে গেছে কেন? চলো সবাই একসঙ্গে তালে তালে করো তালি, কেমন? নামে মেরি রাধা রানী কা ও নাম মেরি রাধা রানী কা সবে প্রথম কীর্তনিয়া, এখনো পরে আছে। এখন যদি এই অবস্থা হয় পরে আর পাওয়া যাবে? আচ্ছা মা, তোমাদের এই পীরখালিতে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? একদম হয় না? এইটা বিশ্বাস হলো না। হয় একটু কম বেশি, আমার ডায়মন্ড হারবারে একটু নয় বেশি হয়, এখানে একটু কম হয়, কিন্তু হয় হয় বেশ। আচ্ছা, শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয় একটু বের করো দেখি। তখন তো ভাসুর শ্বশুর থাকলে লজ্জা শরম থাকে না, সেই আওয়াজটা একবার বের করো, গলাটা ছেড়ে দাও, কেমন? বলে রাধা রানী কি। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দ ধাম কি, উচারম কি, বর্ষানম কি,
ভক্তবৃন্দ কি হরিবাসর ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরু চরণ কমিটি ভাই সব হরিনাম যজ্ঞ কি মহাপ্রসাদ কি আজকের আনন্দ নিতাই গৌর প্রেমানন্দে পৌঁছে গেলাম মধুময় ধাম বৃন্দাবন ধাম। তবে আজকের আমরা লীলা আস্বাদন করব। আমাদের ভজনের পথ যাদেরকে অনুকরণ করে ভজনের পথে যাওয়া সেই সর্বস্বামী পা, যাদের পথ অবলম্বন করে আমাদের কৃষ্ণ ভজনে আগিয়ে যাওয়া। শিরুল সনাতন সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই যে ছজনার নাম, এই ছজনার পদ অবলম্বন করে আমাদের কৃষ্ণ ভজনের পথে এগিয়ে যাওয়া। তো আজকে আমাদের লীলা আস্বাদন হবে মা এই ছজনের মধ্যে একজনকে অবলম্বন করে, যার নাম হচ্ছে রঘুনাথ দাস গোস্বামী। অনেকে বলে দাস রঘুনাথ, আবার অনেকে বলে রঘুনাথ দাস গোস্বামী। তো চলেন আজকের আমরা আস্বাদন করব এই রঘুনাথ দাসের বৈরাগ্য। আজ আমাদের লীলার বিষয়বস্তু হবে রঘুনাথ দাসের বৈরাগ্য। এই রঘুনাথ দাস, এনার চরিত্র শ্রবণ করলে মা বুঝতে পারবেন সংসারের থেকেও বৈরাগী হওয়া যায়। এই জায়গাটা মা খুব জ্ঞানের কথা, খুব শিক্ষার ব্যাপার। পরবর্তী দাদাকে আসতে বলছি, দাদা হরিবাস এসো। হ্যালো, সমস্ত মা বোনেদের জানানো যাচ্ছে তোমরা রামপ্রসাদ সিং এর বাড়িতে চলে যাও। আমাদের পরবর্তী কীর্তনিয়া দীনকৃষ্ণ পুরকাইত, কেউ বাড়ি যাবে না। আমাদের আরো এক দূরদর্শন খ্যাত দীনকৃষ্ণ পুরকাইত এখনই আসবে। যারা পরবর্তীতে যে দাদা ভাই আসবে আমার খুব কাছের, খুব আদরের, খুব স্নেহের, আমাদের একটা ভাই বোনের সম্পর্ক, খুব ভালো লীলা কীর্তন পরিবেশন করেন। আপনারা বসবেন, আমার সঙ্গে যেমন সহযোগিতা করেছেন আমার দাদা ভাই আসবেন, তাকেও সহযোগিতা করবেন। তো আমাদের অনেক দিনের সম্পর্ক, যাই হোক অনেকদিন পর আমরা পর কীর্তন আসরে উঠছি। যাই হোক আপনারা বসবেন, লীলা কীর্তন শ্রবণ করবেন, কারণ উনি তো একটু তত্ত্ব বিশারদ কীর্তনিয়া, ভালো লাগবে আপনাদের। অনেক নতুন নতুন শাস্ত্র কথা, গ্রন্থ কথা আপনাদের শ্রবণ করাবে, তত্ত্ব কথা শ্রবণ করাবেন। কারণ মানে হিসাবে আমি অনেক কনিষ্ঠ ওনার চরণে, অনেক ছোট। সে হয়তো সমাজের নাম ডাকের কথা বাদ দাও, আমি আমার কথা বলছি হরিবাসরে, মানে আমার গুরু স্থানীয় উনি আসছেন, লীলা কীর্তন পরিবেশন করবে, শ্রবণ করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রঘুনাথ সাক্ষাতে আজকে রাধা গোবিন্দের যুগল মাধুর্য দর্শন করলেন, আর ভক্তরা সবাই আমার রাধা গোবিন্দের যুগল দর্শন করলেন। শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো। ও শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী, শ্যামের ভাবে দাঁড়াইল নবীন কিশোরী গো। ও শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী, ললিতা বিশাখা লাগি সবাই দিকে হাত দুটো তোলো তো দেখি একবার সবাই। পদ্মের পাতায় পাতায় ভিক্ষে করো তালি, পদ্মের পাতায় পাতায় ভিক্ষে করো তালি, পদ্মের পাতায় পাতায় ভিক্ষে করো তালি গো। পদ্মের পাতায় পাতায় ভিক্ষে করো তালি, হরে গেল দাসে মাগে দাওয়া,
নিতাই গৌর হরি নিতাই গৌর হরি বল, হরি বল। নিতাই গৌর হরি গৌর হরি আস্তে বাবা, একটু আমার সঙ্গে সবাই গাইবে, গাইবে। আচ্ছা দাঁড়িয়ে গাইতে হবে না, বসে বসে গাও, কারণ আসর ভেঙে দিও না। বসে বসে আমার সঙ্গে সবাই গাইবে একটু, কেমন? দোহাদি তুলি বলি রে কৃষ্ণ না পরিবেরে তোর সকল মনস্কাম। আমি আগে বলবো, সবাই আমার সঙ্গে বলবে, কেমন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। বলো বাহ, জোরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ। এই হরি নামে মেতেছিল গৌরার নিতাই ভক্তগণের সঙ্গে লয়ে হরে কৃষ্ণ গায়। এই হরি নামে মেতেছিল গৌরার নিতাই ভক্তগণের সঙ্গে লয়ে হরে কৃষ্ণ নাম। পারের করি এই মহানাম ভজরে মন হরে কৃষ্ণ নাম। প্রেমানন্দী বাহু তুলি নাচরে মন কৃষ্ণ বলি। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরি হরি। কত পাপি কাপি তোরে গেল এই মহানাম মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। কত পাপি কাপি তোরে গেল এই মহানামে মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। শহর গিয়ে গাইব কৃষ্ণ নাম সেটা হবে বৃন্দাবন ধাম। প্রেমানন্দী বাহু তুলি নাচরে মন কৃষ্ণ বলি। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরি হরি। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরি হরি। राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। बोल राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस হ্যালো, पिया करो। সমস্ত মা বোনেদের জানানো যাচ্ছে আপনারা কেউ যাবেন না। এরপরে যে কীর্তনীয় আসছে উনিও খুব ভালো গায়ক, আপনারা একটু ওনার গান শুনে তারপর যাবেন। राधा আপনারা বসুন সবাই, महारानी আপনারা কেউ আসার জন্য কেউ যাবেন না, আপনারা বসুন। এরপরে কীর্তনীয় দীনকৃষ্ণপুর গাই। कृपा दृष्टि बरसाया करो राधे राधे जपा करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। कृष्ण नाम रस पिया करो। हरे भोले যারা দর্শন যাবে তারা সবাই রামপুর সিংহের বাড়িতে চলে যাও। भोली भाली सीधी सादी बोए सबसे प्यारी प्यारी। कृपा दृष्टि बरसाया करो राधे राधे जपा करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया। जय राधे 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 जय राधे